রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সমগ্র বিশ্ব জাহানের নবী, রাহমাতুল আলামিন, সরওয়ারে কায়নাত, দু জাহানের বাদশা নবী, রাসূলকে আল্লাহ তাআলা রাহমাতুল আলামিন করে পাঠিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগে জাহেলি যুগে মারামারি, হানাহানি, কাটাকাটিতে লিপ্ত একটা জেহালতের সমাজবদ্ধ পরিবারে তারা বসবাস করছিলেন। আল্লাহ রাহমাতুল আলামিন দুনিয়াতে আগমন করে মানুষের অধিকার দিলেন, নারীদের অধিকার দিলেন, মানুষের মর্যাদাকে সুউচ্চ করেছেন, সুন্দর একটি সোনার সমাজ কায়েম করেছেন। আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন চমৎকার আদর্শ দিয়ে, চরিত্র দিয়ে পশুর মতো মানুষগুলোকে সোনার মানুষে পরিণত করেছেন। আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন, সরওয়ারে কায়নাত, নূরে মুজাসসাম হুজুরে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সমস্ত নবীদের সরদার, আফতাবে নবুয়ত, ফখরে মওজুদাত, শাহিনশাহ রিসালাত। যুগে যুগে কালে কালে অসংখ্য গণিত নবী এবং রসুল আল্লাহ তাআলা পাঠিয়েছেন। সমস্ত নবী এবং রসুলদের সরদার আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি নবীদের মধ্যে শ্রেষ্ঠ, যাকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক সমস্ত নবীদের আগে আর পাঠিয়েছেন সমস্ত নবীদের পরে, কারণ আমাদের নবীর পরে আর কোনো নবী নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ পাক আসমানি যে কিতাব নাজিল করেছেন আল কোরআন, সমস্ত আসমানি কিতাবের মধ্যে কোরআন হলো শ্রেষ্ঠ। কোরআন কি শ্রেষ্ঠ? পৃথিবীতে এমন কোন ধর্মগ্রন্থ নাই যে কোরআনের মোকাবেলা হতে পারে, কোরআনের মুখোমুখি হতে পারে। কোরআন নাজিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছেন। এই কোরআন সমস্ত আসমানি কিতাবের মধ্যে শ্রেষ্ঠ। আমরা নবীর উম্মত হওয়ার কারণে, মুসলমান ইমানদার কোরআনের অনুসারী হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও শ্রেষ্ঠত্বের সার্টিফিকেট দিয়ে পবিত্র কোরআনে আয়াত নাজিল করেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বোত্তম জাতি, যাদেরকে মানব কল্যাণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি, যাদেরকে মানুষের কল্যাণে বের করা হয়েছে। এজন্য ইসলাম শুধু কিছু ইবাদতের নাম নয়। ইসলাম নট অনলি আ রিলিজিয়ন বাট অলসো ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম শুধুমাত্র ধর্ম চর্চা করার নাম নয়, ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। ইসলামের মধ্যে আছে সমাজনীতি, ইসলামের মধ্যে আছে পরিবার নীতি, ইসলামে আছে রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, ব্যবসা নীতি, আইন, আদালত, কিভাবে একটা রাষ্ট্র চলবে, একজন মানুষের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সকল বিষয়ের সমাধান যাতে আছে তা হলো আল্লাহর কোরআন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। আল্লাহু আকবার। আল্লাহর নবী মদিনার মধ্যে গিয়ে ইসলামী স্টেট কায়েম করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত অন্যায়ের পথকে রুদ্ধ করে দিয়েছেন, জুলুমকে বন্ধ করে দিয়েছেন, ন্যায় এবং নীতির মাধ্যমে রাষ্ট্র পরিচালনার অনুপম আদর্শ রাসূল রেখে গিয়েছেন। আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন আমাদের নবী কেমন নবী, 63 বছর হায়াতে জিন্দেগানিতে একটি শব্দ মিথ্যা কথা বলেন নাই তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি আদর্শ, কি চরিত্র মানুষকে শিখিয়েছেন, যার আদর্শে, যার চরিত্রে অনুপ্রাণিত হয়ে মক্কার কাফেররা আল্লাহর রাসূলকে তরুণ বয়সে, কিশোর বয়সে, ছোটবেলা থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরেকটি নামে ডাকতেন, সেটা হচ্ছে আল আমিন। আল আমিন মানে হচ্ছে চরম বিশ্বাসী। মক্কার কাফিররা তাদের ভাই, পিতা, মাতা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবকে বিশ্বাস করত না, আস্থা রাখত না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আস্থা রাখতেন, তাদের দিনার দিরহাম, মূল্যবান প্রয়োজনীয় জিনিসগুলো জমা রাখতেন। আল্লাহর নবী যখনই তারা চাইতেন আবার তাদেরকে ফিরিয়ে দিতেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিসালাতের দাওয়াত দেন নাই, কালিমার দাওয়াত দেন নাই। ওই কালিমার দাওয়াত দেওয়ার আগ থেকেই আল্লাহর নবীর চরিত্রটা সবচেয়ে সুন্দর এবং আদর্শবান একটি চরিত্র ছিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রশ্ন করা হলো, কাইফা কানা আখলাকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশা আপনার কাছে জানতে চাই, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক অবস্থা কিরকম ছিল, চরিত্রটা কিরকম ছিল, আদর্শ কেমন ছিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সরাসরি প্রশ্নের উত্তর না দিয়ে তাদেরকে পাল্টা প্রশ্ন করলেন, তোমরা মুসলমান নাকি? ইয়েমেন থেকে আসা লোকগুলো বলেন, হ্যাঁ আমরা মুসলমান। আতাকরাউনাল কোরআন, তোমরা কোরআন পড়ো নাকি? তারা বলেন, হ্যাঁ আমরা কোরআন পড়ি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তোমরা কাগজে লেখা কোরআন দেখেছো, থিওরিক্যাল কোরআন দেখেছো? জিন্দা কোরআন যদি দেখতে চাও, প্র্যাকটিক্যাল কোরআন যদি দেখতে চাও, কানা খুলুকুহুল কোরআন। আল্লাহর হাবিবের চরিত্র ছিল, রাসূলের জীবন ছিল, আদর্শ ছিল প্র্যাকটিক্যাল, চলন্ত জীবন্ত কোরআন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ছিল প্র্যাকটিক্যাল কোরআন। এইজন্য আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন আমাকে যে বিষয়টা দেওয়া হয়েছে সে বিষয়ের দিকে আমি চলে যাচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তুলনা রাসূল ছাড়া আর কেউ নেই। আল্লাহ যেমন লা শরীক, আল্লাহর সাথে যেন কোনো তুলনা চলে না। আল্লাহ পাক হলেন খালিক, সৃষ্টিকর্তা হিসেবে বেমেসাল। কোনো কিছু সৃষ্টির মধ্যে লাইসা কামিসলিহি শাইউন, পৃথিবীর কোনো কিছু আল্লাহর মতো নয়। আল্লাহও কারো কিছু কোনো কিছুর মতো নয়। কোনো সৃষ্টির মধ্যে আল্লাহর উপমা এক্সাম্পল দেওয়া যাবে না। আল্লাহ যেমন খালিক হিসেবে বেমেসাল, অতুলনীয়, মাখলুকের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন বেমেসাল, অতুলনীয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কেউ যদি তুলনা করে, নবী আমার মতো, অমুকের মতো, সঙ্গে সঙ্গে সে বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে। রাসূলের শানে এমন শব্দ ব্যবহার করা যাবে না যেই শব্দ ব্যবহার করলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও মান আজমতের মধ্যে নকশানিয়ত আসে, কমতি আসে, রাসূলের শানে বেয়াদবি হয়, এরকম শব্দ ব্যবহার করা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের জানের চাইতে বেশি মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। একজন মুসলমান ইমানদার সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহর পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। বুখারী শরীফের হাদিস এসেছে, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কোনো বান্দা বান্দিনী, কোনো মানুষ, কোনো ইমানদার পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার নিজের সন্তান, নিজের মাতা পিতা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সমস্ত মানুষের চাইতে আমি রাসূলকে বেশি মহব্বত করবে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত, এটাই হলো ঈমান। এজন্য বুখারীর মধ্যে বাব এসেছে, ইমাম বুখারী আলাইহি রাহমাহ একটি অধ্যায় রচনা করেছেন, বাবু হুব্বির রাসূল মিনাল ঈমান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসাই হলো ঈমান। রাসূলের আজমত, রাসূলের প্রতি মহব্বত, রাসূলের প্রতি শ্রদ্ধা, এটাই হলো আইনে ঈমান। এজন্যে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে প্রাণ ভরে সাহাবায়ে কেরাম ভালোবাসতেন। রাসূলকে দেখে দেখে জান কোরবান করেছেন। রাসূল যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, সাহাবায়ে কেরাম মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। এভাবে করে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে মহব্বত করা, ভালোবাসা প্রত্যেকটি আদর্শ ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে বাস্তবায়ন করা একজন মুসলমান ইমানদারের ঈমানের দায়িত্ব। একজন সন্তান মা এবং বাবার প্রতি কি আচরণ করবে সেই দিক নির্দেশনা কোরআনে এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্র্যাকটিক্যাল সাহাবায়ে কেরামকে তা শিক্ষা দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা হচ্ছে সবচেয়ে পরিপূর্ণ শিক্ষা, যার মধ্যে ছিল আদর্শ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন পবিত্র হাদিস শরীফে ইরশাদ করেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, চারিত্রিক সৌন্দর্যকে বিকশিত করার জন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছি। আদাবানি রাব্বি, আমার রব, আমার মুনিব আল্লাহ পাক আমাকে আদব শিক্ষা দিয়েছেন। ফাহসানা তাদিবি, এইজন্য আমার আদর্শটা সবচেয়ে চমৎকার হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কখনো মিথ্যা কথা বলেন নাই, কারো সাথে ঝগড়ায় লিপ্ত হন নাই, অশ্লীল ভাষায় গালিগালাজ করেন নাই, নিজের দুতুমা হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার প্রতি কখনো অশ্রদ্ধা করেন নাই। নিজের চাচা যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু লাহাব, আবু জেহেল,
কাফের হওয়ার পরেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো তাদের সাথে অশালীন আচরণ করেন নাই। রাসূলকে কষ্ট দিয়েছে, নবী তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। রাসূল গরীব, দুঃখী, ইতিম, অসহায়কে সহযোগিতা করতেন। অসহায় মানুষের পাশে গিয়ে তাদের দুঃখ দুর্দশা দূর করার চেষ্টা করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ দিয়ে, চরিত্র দিয়ে, সুন্দর ব্যবহার দিয়ে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তার থেকে আমরা একটা দিক আলোচনা করব, সেটা হচ্ছে মাতা পিতার প্রতি সন্তানের কি দায়িত্ব এবং কর্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর উপরে কোরআনের আয়াত নাজিল করে দিলেন। সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপরে আয়াত নাজিল করলেন। সে আয়াত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে আদর্শ শিখিয়ে দিলেন, দেখিয়ে দিলেন প্র্যাকটিক্যাল। নবীজির কাছে এক সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, কাকে বেশি সবচেয়ে মুহাব্বত করব, ভালোবাসবো, কার সাথে সবচেয়ে বেশি ভালো আচরণ করব। বুখারী শরীফের হাদিস এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের বর্ণনা দিচ্ছেন। সাহাবী যখন জানতে চাইলেন কার প্রতি সবচেয়ে বেশি মুহাব্বত, ভালোবাসা প্রদর্শন করতে হবে, আল্লাহর হাবিব বললেন, উম্মুকা, তোমার মা। সাহাবী আবার জিজ্ঞেস করলেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আপনার কাছে জানতে চাই, তারপরে কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, উম্মুকা। দ্বিতীয়বার রাসূল মায়ের কথা বললেন। সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিবকে আবার প্রশ্ন করলেন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, তারপরে আমি কার সাথে বেশি আচরণ করব, ভালো, কার সাথে ভদ্র আচরণ করব, সুন্দর আচরণ করব ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন তৃতীয় নাম্বার প্রশ্নের উত্তরে বলেছেন, উম্মুকা, তোমার মা। মায়ের কথা বলেছেন 3 বার। সাহাবী আবার প্রশ্ন করলেন চতুর্থবারে, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, তারপরে আমি কাকে বেশি সম্মান করব, শ্রদ্ধা করব, ভালোবাসবো? আল্লাহর হাবিব বললেন, সুম্মা আবুকা, তারপরে তোমার পিতা, তোমার বাবা। মায়ের কথা রাসূল 3 বার বলেছেন, বাবার কথা চতুর্থবারে বলেছেন। যদিও মা এবং বাবা কষ্ট করে সন্তানের জন্য, কিন্তু মা যে কষ্ট করে, মায়ের 3টি কষ্টের দিকে লক্ষ্য রেখে আল্লাহর নবী মায়ের কথা 3 বার বলেছেন। দুজনের মর্যাদা, দুজনের মর্তবা, ইজ্জত সমান। আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন মায়ের কথা 3 বার বলার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা দিয়ে দিলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি মানুষদেরকে, ইনসানকে নসিহা করেছি, আদেশ দিয়েছি, সিদ্ধান্ত দিয়েছি, তোমরা তোমাদের মা এবং বাবার প্রতি সদাচরণ করবে। রব্বুল আলামিনের পরে মায়ের কথা বললেন, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, তোমার মা তোমাকে অতি কষ্ট করে গর্ভে ধারণ করেছেন, অতি কষ্ট করে বান্দা তোমার মা তোমাকে প্রসব করেছেন।
মা সন্তানকে গর্ভে ধারণ করে। আমি আপনি পৃথিবীর সকল মানুষ মায়ের পেটের মধ্যে ছিলাম, মায়ের গর্ভের ভিতরে ছিলাম ইন্টেনসিভ কেয়ারে। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভের ভিতরে পিতার স্পার্ম এবং মায়ের ওভাম, ডিম্বাণু এবং শুক্রাণুকে বিশেষ পদ্ধতিতে মায়ের জরায়ুর ভিতরে একত্র করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফি করারিম মাকিন, একেবারে নিবিড় পর্যবেক্ষণে যত্ন সহকারে মায়ের জরায়ুর ভিতরে আমাকে আপনাকে আস্তে আস্তে রক্তপিণ্ড বানিয়েছেন, নাপাক পানি থেকে রক্তপিণ্ড, এরপরে গোশতে পরিণত করেছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন হাত দিলেন, পা দিলেন, আমি আপনি জিন্দা মানুষ। মায়ের পেটের ভিতরে গর্ভের ভিতরে 4 মাস যখন অতিবাহিত হয়ে গেল, 120 দিন যখন অতিবাহিত হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ব্যবস্থাপনায় ওই মায়ের পেটের ভিতরে যে সন্তান, তাকে তার দেহের ভিতরে রূহ ফুঁকে দিলেন। সন্তান মায়ের পেটের ভিতরে থাকা অবস্থায় ক্ষুধা লেগেছে, খাবারের প্রয়োজন হয়েছে, পানির প্রয়োজন হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের রক্তনালীর সাথে একটা রক্তের নালী, একটা ধমনী নাভির সাথে ফিটিং করে দিয়েছেন। আমার আপনার যে নাভি, এই নাভি দিয়ে মায়ের রক্তনালীর সাথে আল্লাহ রাব্বুল আলামিন একটা পাইপলাইনের মতো লাইন পাস করে দিয়েছেন। মায়ের গর্ভে থেকে আমি আপনি সবাই মায়ের রক্ত চুষে খেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন রক্ত জবানে খাওয়ান নাই, নাভি দিয়ে পান করিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নাভি দিয়ে রক্তকে পান করিয়েছেন, বান্দাকে জবানটা পবিত্র রেখেছেন, যেন দুনিয়ার মধ্যে সে বান্দা পবিত্র জবান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র নামের জিকির করতে পারে। সুবহানাল্লাহ। একটা দুইটা দিন নয়, 7 মাস, 8 মাস, 9 মাস, 10 দিন, প্রায় 10 মাস পর্যন্ত সন্তান মায়ের গর্ভের ভিতরে থাকে। দুনিয়ার কোনো শক্তি নাই মায়ের গর্ভের ভিতরে জিন্দা একটা সন্তানকে দুনিয়ার থেকে খাবার সাপ্লাই করবে। কোনো খাদ্য মন্ত্রী, কোনো এমপি মন্ত্রী, কারো শক্তি নাই মায়ের গর্ভের ভিতরে সন্তানকে খাবার দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ প্রক্রিয়ায় মায়ের রক্ত নালীর সাথে আমাদের নাভির সাথে একটা পাইপলাইনের মতো পাস করে দিয়েছেন, ফিটিং করে দিয়েছেন। আল্লাহ তাআলা কুদরতি ব্যবস্থাপনায় মায়ের গর্ভে থেকে আমাদেরকে মায়ের রক্ত পান করিয়েছেন। মায়ের রক্ত চুষে খেয়ে আমরা মায়ের গর্ভের ভিতরে। সুবহানাল্লাহ। 10টি মাস সন্তানকে নিয়ে পেটের ভিতরে মা স্বাভাবিক চলাফেরা করতে পারে না, খেতে পারে না, ঘুমাতে পারে না, কষ্টের পর কষ্ট। ওয়াহানান আলা ওয়াহানিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি জানো না, তুমি সন্তান ছিলে, ছোট্ট ছিলে, তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করেছেন। এরপরে সন্তান যখন দুনিয়াতে আসবে, মায়ের যখন ডেলিভারি হবে, মা একবার মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করেছেন। অনেক সন্তান এমন আছে দুনিয়াতে আসার সময় মা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, মারা গেছে। আছে না এরকম? দুনিয়াতে সন্তান আসবে, মা নিজের জান বাজি রেখে আল্লাহর দরবারে চোখের পানি ফেলে দিয়ে দোয়া করে, রব্বুল আলামিন আমার জীবনের বিনিময়ে হলে আমার সন্তান যেন দুনিয়ার মধ্যে সুস্থ থাকে। আল্লাহ রব্বুল আলামিন মায়ের গর্ভ থেকে সন্তানকে দুনিয়াতে এনেছেন। হাঁটতে পারে না, চলতে পারে না, কথা বলতে পারে না, দুনিয়াতে দামি দামি খাবার খেতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা দিলেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন এমন দুর্বল অবস্থায় তোমাদেরকে মায়ের গর্ভ থেকে দুনিয়াতে এনেছেন, তোমরা কোনো কথা বলতে পারো না, চলাফেরা করতে পারো না, কথা বলার সুযোগ নাই। একেবারে দুর্বল অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে এনেছেন। এই সন্তান যখন দুনিয়াতে এসেছে, অতি কষ্ট করে মা সন্তানকে জন্ম দিয়েছে, প্রসব করেছে। মায়ের এত কষ্ট হয়েছে, শত তরবারি দিয়ে আঘাত করলে যত কষ্ট হয়, এর চাইতে বেশি কষ্ট হয়েছে মায়ের প্রসব বেদনার কষ্ট। সুবহানাল্লাহ। সন্তানকে যখন দেখেছে, সন্তানের চেহারা দেখার পর মায়ের জন্ম দেওয়ার কষ্ট আর প্রসব বেদনা, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার কষ্ট, সন্তানকে দেখার পরে সঙ্গে সঙ্গে বেমালুম মা ভুলে গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা। বান্দা, তোমার মা তোমাকে অতি কষ্ট করে গর্ভে ধারণ করেছেন, অতি কষ্ট করে তোমার মা তোমাকে প্রসব করেছেন। সুবহানাল্লাহ। সন্তান দুনিয়াতে চলে এসেছে, দামি কোনো খাবার খেতে পারে না, কোরমা পোলাও, আঙ্গুর, আপেল, বেদানা, কোনো দামি ফ্রুটস খেতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভের ভিতরে 10টি মাস আমাকে আপনাকে নাভি দিয়ে মায়ের রক্ত পান করিয়েছেন। দুনিয়াতে আসার পরে কি খাবে? আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দুনিয়াতে আসার 6 মাস আগে, আমার আপনার দুনিয়াতে আসার 6 মাস আগে আমার আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মায়ের বুকে, মায়ের স্তনের মধ্যে আমার আপনার জন্য খাবারকে দুধ বানিয়ে গরম করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই সন্তানকে একটা দুইটা দিন নয়, 2টি বছর মা বুকের দুধ পান করায়। এই বুকের দুধ হলো মায়ের রক্তকে প্রসেস করে আল্লাহ রাব্বুল আলামিন দুধে পরিণত করেন। এই দুধ পান করে আমি আপনি বড় হয়েছি, আমাকে আপনাকে বড় করেছেন আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন। এই 2টি বছর বুকের দুধ পান করানোর কারণে, অতি কষ্ট করে প্রসব করার কারণে, অতি কষ্ট করে গর্ভে ধারণ করার কারণে আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন মায়ের কথা 3 বার বলেছেন। সুবহানাল্লাহ। মা দুনিয়ার জীবনের সব কিছু ত্যাগ করে নিজের জীবন বাজে রাখে সন্তানকে দুনিয়াতে এনেছে। শীতের দিনে, কনকনে শীতের দিন, সন্তান কোলে প্রস্রাব করে দিয়েছে, পায়খানা করে দিয়েছে। সন্তানকে রাগ করে মা থাপ্পড় মারে নাই, কুল থেকে আছাড় মেরে ফেলে দেয় নাই। সন্তানকে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে আবার নতুন জামা পরিধান করিয়ে বুকের দুধ দিয়ে বুকের কাছে নিয়ে মা আগলে ধরে রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য মা এবং বাবা সন্তানের জন্য আল্লাহ এবং রসুলের পরে সবচেয়ে আপন। প্রত্যেক মা বাবা চায় সন্তান দুনিয়াতে ভালো থাকুক, সুস্থ থাকুক, সন্তান দুনিয়াতে আরামে থাকুক। এই জন্য প্রত্যেক মা বাবা সন্তানের জন্য আল্লাহ এবং রসুলের পরে আপন। মায়ের প্রতি শ্রদ্ধা, বাবার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা পোষণ করা, তাদের কথা মতো চলা, তাদের খেদমত করা, বৃদ্ধ বয়সে তাদের চিকিৎসার ব্যবস্থা করা, ওষুধপত্রের ব্যবস্থা করা, তাদের যৌক্তিক দাবি আর চাহিদাগুলো পূরণ করা আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের মতোই বান্দার উপরে ফরজ করে দিয়েছেন। সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার রব সিদ্ধান্ত দিয়েছেন, বিচার করে দিয়েছেন, ফয়সালা করে দিয়েছেন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে। আল্লাহ ছাড়া কোনো মূর্তির সামনে, সূর্যের সামনে, সৃষ্টির সামনে মাথা নত করা যাবে না। মাথা নত করতে হবে, ইবাদত করতে হবে একমাত্র যিনি আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা। সবকিছু যিনি সৃষ্টি করেছেন সে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করতে হবে, তার ইবাদত করতে হবে। একমাত্র আল্লাহর ইবাদত করবে। আল্লাহ তাআলার ইবাদতের পরে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশ দিয়েছেন সেটা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। সন্তান, বান্দা দুনিয়াতে আসার পরে আমি আল্লাহর ইবাদত করবে, সিদ্ধান্ত আমি আল্লাহ পাক করে দিলাম, বিচার আমি করে দিলাম, ফয়সালা করে দিলাম। আল্লাহ পাক বলেন, আমি সিদ্ধান্ত দিলাম একমাত্র ইবাদত করবে আমি আল্লাহর। আমার ইবাদতের পরে মায়ের প্রতি, বাবার প্রতি, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়ালিদাইন বলা হয় মা এবং বাবাকে আরবিতে, ইংরেজিতে বলা হয় মাতা পিতাকে, প্যারেন্টস, আর আরবিতে বলা হয় ওয়ালিদাইন। মা এবং বাবার প্রতি ইহসান করবে। ইহসান মানে কি? সদাচরণ করা, ভালো ব্যবহার করা। ভালো ব্যবহার, সদাচরণের স্ট্রাকচারটা কিরকম হবে আল্লাহ পাক আরো খোলাসা করে বললেন। রব্বুল আলামিন বললেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। রব্বুল আলামিন বলছেন, ইম্মা ইয়াবলুগান্না, মা এবং বাবা যখন পৌঁছে যাবে, ইনদাকাল কিবার,
তোমার যুবক বয়সে মা বাপ যখন বৃদ্ধ হয়ে যাবে, মা বাপ যখন বুড়া বুড়ি হয়ে যাবে, আহাদুহুমা আও কিলাহুমা, হয়তো কারো মা বেঁচে থাকবে, বাবা দুনিয়া থেকে চলে যাবে, অথবা বাবা বেঁচে থাকবে, মা চলে যাবে। মাকে পেয়ে যাও, বাবাকে পেয়ে যাও বৃদ্ধ বয়সে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সন্তানকে, দুনিয়ার সমস্ত সন্তানগুলোকে রক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান জারি করলেন, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। রব্বুল আলামিন আয়াত নাজিল করে শোনায়া দিলেন, খবরদার বান্দা, মা বাবার আচরণে উফ শব্দ উচ্চারণ করবে না, বিরক্ত হবে না। মা এবং বাবার আচরণে উফ শব্দ বলা যাবে না। অনেক সময় মা অসুস্থ, বাবা অসুস্থ, বারবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়, তাদেরকে খাবার কাপড় চোপড় নষ্ট হয়ে যায়, বৃদ্ধ বয়সে ব্যবস্থা করতে হয়। অনেক সন্তান আছে মায়ের প্রতি বাবার প্রতি অবহেলার স্বরে আফসোস করে বলে, উফ মা এবং বাবাগুলো বুড়ো হয়ে গেছে, মরে গেলেই তো ভালো হইতো, কত মানুষ মরে যায়, এরা মরে না কেন? আল্লাহ পাক বলছেন খবরদার, মা এবং বাবার প্রতি তুমি মনের মধ্যে বিরক্তি এনে ব্রুকুঞ্চিত করে উফ শব্দ উচ্চারণ করবে না। ওয়ালা তানহারহুমা, চোখ লাল করে মাথা ঝাঁকুনি দিয়ে ধমক দিয়ে মা এবং বাবার সাথে কথা বলবে না। মায়ের সাথে ধমক দিয়ে, বাবার সাথে ধমক দিয়ে, মাথা ঝাঁকুনি দিয়ে, চোখ লাল করে গরম করে কথা বলা যাবে না। মায়ের সাথে বাবার সাথে ধমক দিয়ে, হুমকি দিয়ে, ধমকি দিয়ে কথা বলা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে হারাম করে দিয়েছেন। আল্লাহ কিভাবে কথা বলবো সেটাও বান্দাকে শিখিয়ে দিলেন। রব্বুল আলামিন বলছেন, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা এবং বাবার সাথে সবচেয়ে সুন্দর নম্র ভদ্র ভাষায় কথা বলবে। সুবহানাল্লাহ। আপনি যখন কোনো অফিসারের কার্যালয়ে যান, পুলিশ অফিসারের কাছে যান, আপনার কোন চেয়ারম্যান, মেম্বার, কমিশনার, এমপি, মন্ত্রীর কাছে যান, কত বিনয়ের সাথে ভদ্রতার সাথে তার সাথে কথা বলেন, আপনি করে বলেন। মা এবং বাবার সামনে আল্লাহ এবং রাসূলের পরে সবচেয়ে বেশি ইজ্জত পাওয়ার, সম্মান পাওয়ার অধিকারী মা এবং বাবা। মা এবং বাবা হয়তো বুঝে না, বয়সের বার্ধক্যের কারণে কিটকিটে মেজাজ হয়ে যায়, ভালো কথাতেও তারা আপনার সাথে রাগারাগি করে, দেমাগ দেখায়, মেজাজ দেখায়। মা এবং বাবার রাগারাগি, গালিগালাজ, তাদের কটু ব্যবহার হজম করা, সহ্য করা বান্দার উপরে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। আপনি বিনয়ের পাহাড় হয়ে যেতে হবে মা এবং বাবার সামনে। রব্বুল আলামিন বলছেন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা। আল্লাহ তাআলা বলছেন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি, তাদের সামনে বিনয়ের বাহু তুমি বিছিয়ে দাও। এই আয়াতের তাফসীরে এসেছে বিনয়ের বাহু মানে কি? একটি পাখি যখন আকাশে উড়ে, তার পাখাগুলো খোলা থাকে, পাখা ঝাপড়াইয়া ঝাপড়াইয়া উড়ে। আবার যখন গাছের ডালে বসে যায়, পাখাগুলো শরীরের সাথে মিশে যায়, যেন পাখাই নেই। পাখিটা একেবারে পাখাগুলো গুটিয়ে ফেলে। আল্লাহ পাক বলছেন, মা এবং বাবার সামনে যখন আসবে, তোমার কার্টিসি, তোমার ভদ্রতা, তোমার ব্যবহার, তোমার আচরণ, তোমার বিনয় এবং নম্রতা পরাকাষ্ঠা প্রদর্শন করে সর্বোচ্চ বিনয় নম্রতা বজায় রেখে মা এবং বাবার সাথে কথা বলে। সিদ্ধান্ত কার? আল্লাহ পাকের। রব্বুল আলামিনের পরে বলছেন, মা এবং বাবার প্রতি দায়িত্ব পালন করতে হবে। মা বাবা বৃদ্ধ হয়ে গেলে, তাদের অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। তারা যদি কাপড় না থাকে, শীতের দিনে কাপড়ের ব্যবস্থা করতে হবে। নিজে যা খাবে, নিজের যা পরবে, নিজের মা বাবাকে প্রাধান্য দিবে, নিজের মা বাবাকে মোহাব্বত করবে, ভালোবাসবে, তাদের কথা মতো চলবে, তাদের সুখ দুঃখে তাদের পাশে থাকবে, সুন্দর আচরণ দিয়ে তাদের মন জয় করার চেষ্টা করবে। আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন মা এবং বাবার প্রতি সন্তানের কি আচরণ হবে, সে আচরণ বিধির উপরে লক্ষ্য করে হাদিস
উল্লেখ করেছেন আল্লাহর নবীর দরবারে এক সাহাবী আসলেন, যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী শরীফের হাদিস এসেছে, এক সাহাবী নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী আস্তাযিনু ফিল জিহাদ। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর নবী রাহমাতুল আলামিন, দু জাহানের বাদশা নবী, আপনার কাছে আমি অনুমতি চাই। আস্তাযিনু ফিল জিহাদ, আমি জিহাদে যাব। সাহাবায়ে কেরাম অন্যায়ের বিরুদ্ধে, কাফেরের বিপক্ষে ইসলামকে বিজয় করার জন্য জিহাদ করে শহীদ হয়ে যায়, আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন, আমিও জিহাদের ময়দানে গিয়ে আমার জানটা আল্লাহর রাস্তায় কোরবান করে আমি শহীদ হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী তাকে প্রশ্ন করলেন, সাহাবীরা আমার, আহাইয়ুন আবুইকা আহাইয়ুন ওয়ালিদাইকা, আমার সাহাবী আমাকে বলো তোমার মা বাপ জীবিত আছে নাকি? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ নাআম, হ্যাঁ আমার মা বাপ জীবিত আছে। আল্লাহর হাবিব বললেন, সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে যায়, জিহাদের ময়দানে যাওয়ার জন্য অনেক সাহাবী প্রস্তুত আছে। ফাফিহিমা ফাজাহিদ, আমার সাহাবী তুমি জিহাদের ময়দানে যেও না, তোমার মা এবং বাবার কাছে চলে যাও, তোমার বৃদ্ধ মাতা পিতার খেদমত করো, তাদের প্রয়োজনাদি পূরণ করো, তাদের যৌক্তিক দাবি আর চাহিদাগুলো তুমি পূরণ করার চেষ্টা করো, মা বাবার সেবা করো, মা বাবার খেদমত করো। জিহাদে যাওয়া লাগবে না, মা বাবার খেদমত করলেই পরে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের সওয়াব জিহাদে যাওয়া ছাড়াই তোমার আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করা, তাদের জন্যে ভরণ পোষণ দেওয়া, তাদের ওষুধপত্রের ব্যবস্থা করা সন্তানের জন্য ফরজ, একটি ইবাদত। আবার এই খেদমতের কারণে জিহাদের সওয়াব আল্লাহ পাক তার বান্দার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। এখন ছেলে যদি দুই তিনটা থাকে, অনেক সময় বিয়ে শাদী করার পর মা বাপকে আর ভালো লাগে না। বৃদ্ধ মা বাপ অসুস্থ হয়ে গেলে বারবার ডাক্তার দেখাতে হয়, ঔষধ কিনতে হয়, পরীক্ষা করাতে হয়, প্রেসক্রিপশন নিয়ে দৌড়াদৌড়ি করতে হয়। অনেক সন্তান বিরক্ত হয়ে মা বাপকে ফেলে দূরে কোথাও চলে যায়, যাতে করে মা বাপকে দেখাশোনা করতে না হয়। মনে রাখবেন, মা এবং বাবার খেদমত সব সন্তান করতে পারে না। যারা জান্নাতি সন্তান, যাদের নসিবে তকদির আল্লাহ পাক জান্নাতকে বরাদ্দ করে দিয়েছেন, ওই সমস্ত সন্তানগুলোই মা বাবার খেদমত করে দুনিয়ার জীবনে জান্নাত কামাই করে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিরানা নামক স্থানে বসে আছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিরানা নামক জায়গায় ইউকাসিমুল লাহমা, গনিমতের ওট জবে করেছেন। সাহাবায়ে কেরামের লাইন ধরিয়ে ওট জবে করে গোশতগুলো কেটে টুকরা টুকরা করে ছোট ছোট পুটলি বেঁধে সাহাবায়ে কেরামের মাঝে বন্টন করছিলেন। অন্যান্য সাহাবীর উপস্থিত, আল্লাহর নবী সাহাবায়ে কেরামের মাঝে গোশতগুলো বন্টন করছিলেন, ভাগ করে দিচ্ছিলেন। আল্লাহর নবী এরকম অবস্থায় সাহাবায়ে কেরাম লক্ষ্য করলেন, ইদা আকবালাত ইমরাআতুন, একজন মহিলা হঠাৎ করে ধুধু মরুভূমি মেয়ে রাসূলের দিকে আসছে। হাত্তা জানাতিলান নবী, ওই মহিলা, বৃদ্ধা মহিলা আল্লাহর রাসূলের দিকে আসছেন হেঁটে হেঁটে। ওই মহিলা যখন আল্লাহর নবীর দিকে এসেছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা থেকে দাঁড়িয়ে গেলেন। মহিলা যখন আসলেন, আল্লাহর নবীর দেহের উপরে একটি পাগড়ির কাপড় ছিল, যে চাদরটি আল্লাহর হাবিব গায়ে দিতেন, পাগড়ি বাঁধতেন। আল্লাহর নবী ওই মহিলাকে লক্ষ্য করে ফাবাসাতালাহা রিদাহু, আল্লাহর নবী রাহমাতুল আলামিন একজন বৃদ্ধা মহিলার জন্য নিজের গায়ের চাদরটা বিছিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আশ্চর্য। দু জাহানের বাদশা নবী রাহমাতুল আলামিন, যেই নবী ইশারা দিলে আসমানের চন্দ্র দুই টুকরা হয়ে যায়। আল্লাহর হাবিব মক্কা মদিনার পথ দিয়ে চলতে গেলে পাথরগুলো রাসূলকে সালাম দেয়। আল্লাহর রাসূলকে পাহাড়িয়া জঙ্গলে ওট এসে কদমের মধ্যে সিজদায় লুটে পড়ে। রাহমাতুল আলামিন দু জাহানের বাদশা নবী একজন বৃদ্ধা মহিলাকে দাঁড়িয়ে সম্মান করে আর তার জন্য চাদর বিছিয়ে দেয়। বুঝলাম না ফজিলতটা কি, ছিলাম না ওই মহিলাটা কি। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। ফাকুলতু, হযরতে আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি প্রশ্ন করলাম, মান হিয়া, এই ভদ্র মহিলাকে,
এই সম্মানিতা মহিলাকে, যার জন্য রাহমাতুল আলামিন দাঁড়িয়ে তাকে সম্মান করে, তার জন্য নিজের গায়ের নুরানি বিছিয়ে দেয়, আল্লাহর নবীর চাদরে বসা সৌভাগ্য অর্জন করেছে একজন বৃদ্ধা মহিলা। তার ফজিলতটা কি, কারণটা কি বুঝলাম না। বয়োবৃদ্ধ সাহাবী ছিলেন, তারা তাকে বলতে লাগলেন, ফাকালু হাদা উম্মুহু আল্লাতী আরদাআতহু, ও সাহাবী আবু তুফাইল, তুমি জানো না, তুমি চিনো না, তোমার বয়স কম, তুমি আর জানলেও কতটুকু জানবে, চিনলেও আর কয়জন মানুষকে চিনবে। ইনি হলেন মক্কার সবচাইতে সম্ভ্রান্ত মহিলা, ভদ্র মহিলা, সবচেয়ে সম্মানিতা মহিলা, আল্লাহর নবীর দুদুমা হযরতে হালিমাতুস সাদিয়া। মা হালিমা দুদুমা বলে, রাসূল বসতে দিলেন পাগড়ি কোলে। মা হালিমা দুদুমা বলে, রাসূল বসতে দিলেন পাগড়ি কোলে। উম্মতকে শিক্ষা দিয়েছেন, উম্মতকে শিক্ষা দিয়েছেন মোদেরই প্রিয় রসুলে, সে কথা মোদের রসুল বলে। মায়েরই পদ তলে, মায়েরই কদম তলে সন্তানের জান্নাত মিলে, সে কথা মোদের রসুল বলে। নামাজ বেহেশতের চাবি, সে বেহেশত মায়ের কদমে পাবি। নামাজ বেহেশতের চাবি, সে বেহেশত মায়ের কদমে পাবি। চাবি পাইলে কাজ হবে না, চাবি পাইলে কাজ হবে না, মায়ের কদমে না পাইলে, সে কথা মোদের রসুল বলে। মা বাবার মনে কষ্ট দিবা, নিশ্চিত তুমি জান্নাত হারাইবা। মা বাবার মনে কষ্ট দিবা, নিশ্চিত তুমি জান্নাত হারাইবা। জান্নাত তুমি পাইবা না রে, জান্নাত তুমি পাইবা না রে আর কোন নেক আমলে, সে কথা মোদের রসুল বলে, সে কথা মোদের রসুল বলে। মায়েরই পদ তলে, মায়েরই কদম তলে জান্নাত, সন্তানের জান্নাত মিলে, সে কথা মোদের রসুল বলে। মা এবং বাবা আমার আপনার সবচেয়ে আপন, আল্লাহ এবং রসুলের পরে আমার আপনার জন্য সবচেয়ে আপন হলো মা এবং বাবা। যারা মাকে হারিয়েছেন, বাবাকে হারিয়েছেন, সন্তান হারা, যিনি মা বাবাকে হারিয়েছেন সেই সন্তানই বুঝবে মা বাবা হারানোর কত কষ্ট, কত বেদনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির হাদিস ইরশাদ করেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত। আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন ইরশাদ করেন, তিনজন ব্যক্তি এমন আছেন যারা দোয়া করলে কবুল হয়ে যায়, তাদের দোয়াগুলো আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দেন না। লা শাক্কা ফীহিন্না, ওই তিনজন মানুষ যদি দোয়া করে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যাবে, দোয়া করতে দেরি সঙ্গে সঙ্গে দোয়াগুলো কবুল হয়ে যাবে। তাদের মধ্যে একজন হলো দাওয়াতুল মাজলুম, মজলুম ব্যক্তির দোয়া, অসহায়, যার শক্তি নাই, ক্ষমতা নাই, দুর্বল, যাকে মানুষ জুলুম করে, ওই মজলুম অসহায় ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে করার সঙ্গে সঙ্গে মঞ্জুর হয়ে যায়। এজন্যে ক্ষমতা আছে বলে খবরদার, ক্ষমতা আছে বলেই মানুষের উপরে জুলুম করবেন না। টাকার শক্তি যথাযথ আছে বলে মানুষের উপরে অন্যায় আচরণ করবেন না। আল্লাহ পাক নিজেও জুলুম করেন না, জুলুমকে আল্লাহ তাআলা বরদাস্ত করেন না। যিনি জুলুম করবেন, জালেমের বিচার আল্লাহ পাক দুনিয়াতেও করবে, আখিরাতেও করবে। মুসলিম যিনি হয়ে যাবেন, অসহায়, দুর্বল, যিনি শক্তি নাই, প্রতিবাদ করার ক্ষমতা নাই, আপনি গালি দিলে পাল্টা গালি দিতে পারে না, আপনি আক্রমণ করলে সে আপনাকে পাল্টা আক্রমণ করতে পারে না, ওই বান্দা কাউকে বলতে পারে না তার পক্ষে কেউ নাই। যার পক্ষে কেউ নাই তার পক্ষে আছে কে? আওয়াজ দিয়ে বলুন না, কে আছে?
এজন্যে ক্ষমতা শক্তি চিরদিন স্থায়ী হয় না, জালেমও থাকবে না, জালেমের জুলুমও থাকবে না। দুনিয়া সাক্ষী, ইতিহাস সাক্ষী, ফেরাউনের মতো আনা রব্বুকুমুল আলা বলেছে। এরকম ফেরাউনের মতো মানুষকে আল্লাহ তাআলা কাফেরকে, জালেমকে সাগরের মধ্যে চুবাইয়া মেরেছে। নমরুদের মতো জালেমকে একটা খোরা ল্যাংরা মশা দিয়ে আল্লাহ পাক দুনিয়ার জমিন থেকে হালাক করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ পাক জালেমকে ছাড় দেন, ছেড়ে দেন না, মনে রাখবেন। এই জন্যে শক্তি ক্ষমতা মানুষের যথাতথা চিরস্থায়ী হয় না, জালেমও থাকবে না, জুলুমও থাকবে না, কিন্তু জুলুমগিরি আমলনামায় রয়ে যাবে। কিয়ামতের ময়দানে জালেমরা আফসোস করবে। এই জন্য রাসূল বলছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, তুমি মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো। ফাইন্নাহু বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাবুন, কারণ মাজলুম এবং আল্লাহ তাআলার মাঝখানে কোনো পর্দা নাই। মাজলুম দোয়া করতে দেরি সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এজন্যে মানুষের উপরে জুলুম করবেন না, মানুষের বদদুয়া নেবেন না। মানুষের বদদুয়া আপনাকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিবে, তখন আফসোস করে কোনো কাজে আসবে না। রাসূল বলছেন মাজলুমের দোয়া কবুল। দ্বিতীয় নম্বর দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া কবুল। তৃতীয় নম্বর রাসূল বলছেন দাওয়াতুল ওয়ালিদি আলাল আওলাদ, কোন মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করেন, সন্তানের জন্য দোয়া করতে দেরি সঙ্গে সঙ্গে আরশে আযমে দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহর দরবারে দোয়া ফেরত যায় না। আমি যদি আপনার জন্য দোয়া করি, কবুল হতেও পারে, নাও হতে পারে, 50-50। আর আপনার মা বাপ হয়তো তিনি লেখাপড়া করেন নাই, স্কুলে মাদ্রাসায় পড়েন নাই, ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ে পড়েন নাই, ডাক্তার ইঞ্জিনিয়ার না, আপনি আধুনিক যুগে স্মার্টফোন ব্যবহার করেন, মোবাইল চালান, কম্পিউটার আপনি পারদর্শী। আপনি কাবা শরীফের ইমামও যদি হয়ে যান, বড় আলেম, মুফতি, মুহাদ্দিস, ডাক্তার, ইঞ্জিনিয়ার যদি হয়ে যান, মা বাপ থেকে সন্তান কখনো বড় হতে পারে না। কাবা শরীফের ইমামও যদি আপনি হয়ে যান, মা বাপ যদি আপনার উপরে নারাজ হয়ে যায়, মা বাপ যদি আপনার উপর অসন্তুষ্ট হয়ে যায়, খোদার কসম দিয়ে বলি আরশে আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর নারাজ হয়ে যাবে। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা হাক্কুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আপনার কাছে জানতে চাই সন্তান মা বাবার প্রতি কি দায়িত্ব পালন করবে, মা বাবা সন্তানের প্রতি কি হক পাবে। আল্লাহর হাবিব লম্বা চওড়া কথা বললেন না, সংক্ষেপে এক বাক্যে কথা বলে দিয়েছেন। আল্লাহর হাবিব বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, আমার সাহাবী শোনো, তোমার মা বাপ তোমার জান্নাত, তোমার মা বাপ তোমার জাহান্নাম। মা বাপ যদি রাজি থাকে, অন্য হাদিস এসেছে রাদা রব্বে ফি রাদাল ওয়ালিদাইন, যে সন্তানের উপরে মা বাপ রাজি থাকবে, খুশি থাকবে, মা বাবার সাথে ভালো আচরণ করবে, সুন্দর ব্যবহার করবে, মা বাবার ভরণ পোষণ দিবে, খাবার কাপড় চোপড় শিক্ষা সবকিছু চিকিৎসা সবকিছুর ব্যবস্থা যে সন্তান করবে, যেই সন্তানের উপরে আল্লাহর বান্দা মা বাবা খুশি হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের মালিক আল্লাহ তাআলা ওই বান্দার উপরে খুশি হয়ে যাবে। রিদা রব্বে ফি রাদাল ওয়ালিদাইন, যার উপরে মা বাপ রাজি, তার উপর আরশে আজিমের মালিক রব্বুল আলামিন আল্লাহ তাআলাও রাজি। আর যার উপরে মা বাপ নারাজ, তার উপরে আল্লাহও নারাজ। আমি একটি ঘটনা বলেই এই বিষয় থেকে ইতি টেনে আরেকটি বিষয়ে যাব। সেটা হচ্ছে হযরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি চট্টগ্রাম শহরে অক্সিজেন থেকে শুরু করে সোজা পশ্চিম দিকে চলে যাবেন। যাওয়ার পরে এখানে একটা থানা আছে, ওই থানার নাম হলো বাইজিদ থানা। কখনো গিয়েছেন কিনা আমি জানি না। এই দেশে ইসলাম প্রচার করেছেন ওলিয়া উলিয়ারা, উলামায়ে কেরামগণ, হাক্কান রব্বানি পীর বুজুর্গ আউলিয়া কেরাম এই দেশে ইসলাম প্রচার করেছেন। চট্টগ্রামে ইসলাম প্রচারের জন্য যে সমস্ত আউলিয়া কেরাম এসেছেন, তাদের মধ্যে ইতিহাস থেকে জানা যায় সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামিও বাংলাদেশে এসেছিলেন। ওনার আস্তানা আছে, সেখানে পাহাড়ি অঞ্চল ছিল, জিন্নাতের বসবাস ছিল। এই দুষ্ট জিনগুলোর মানুষের ক্ষতি করছিল, মানুষ তাদের কারণে বসবাস করতে পারছিলেন না। তখন হযরতে সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি আল্লাহর ওলি
তিনি ওই জিনগুলোকে বশীভূত করে তাদেরকে কাসিমে পরিণত করে দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন। তারা বলেছিলেন আমরা খাবো কি? ইতিহাস থেকে যতটুকু জানা যায়, হযরতে বাইজিদ বুস্তামি বলেছিলেন মানুষরা তোমাদেরকে খাবার খাওয়াবে। সুবহানাল্লাহ। সে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ছোটবেলা থেকে মায়ের প্রতি খুবই শ্রদ্ধাশীল ছিলেন। মা পাগলা ছেলে, মাকে মহব্বত করতেন, ভালোবাসতেন। মাদ্রাসা থেকে সরাসরি বাড়িতে চলে আসতেন মায়ের খেদমতের মধ্যে। ছোটবেলা থেকেই মা প্রতি মহব্বত ভালোবাসা বন্ধনে নিজেকে আবদ্ধ করে নিয়েছে। একদিন গভীর রাত, মায়ের জ্বর উঠেছে। বাইজিদকে বলতেছে, বাইজিদ বড্ড পিপাসা লেগেছে, একটু পানি দাও বাবা। বাইজিদ ছোট্ট মানুষ, তরুণ ছেলে, কিশোর ছেলে, মা পানি চেয়েছে। সে উঠে পানির মশক কলসির কিনারে গিয়েছে, দেখে পানির মশকে পানি নেই, পানির পাত্রে পানি নেই। বাইজিদ মাকে ডাক দিয়ে বলে, মা দিনের বেলায় তো পানি যা আনছিলাম শেষ হয়ে গেছে, সন্ধ্যাবেলায় তো আর পানি আনতে পারি নেই। মা পানি তো বাইরের থেকে আনা লাগবে। কনকনে শীতের দিন, বাগদাদের জমিন, বরফ পড়া শীত। বাইজিদ বলে, মা আমি যাবো আর আসবো। মা বলতেছে, বাইজিদ বাইরে যাস নে, প্রচন্ড শীত পড়ছে বাবা, বাইরে গেলে শীতে কাতর হয়ে যাবে, পানি পান করার প্রয়োজন নাই, সকালে পান করব। বাইজিদ মাকে মুস্কি হেসে বলে, মা তোমার ছোট্ট বাইজিদ এই যাবে আর এই আসবে, দেরি করব না। এই বলে দরজা খুলে চট করে রওনা হয়ে গেলেন। অনেক দূরে চলে গেলেন কুয়ার কিনারে। কুয়া থেকে বালতি ফেলে পানি তুললেন আর পানির পাত্রে পানি ভরে কাঁধের মধ্যে নিয়ে ঘরের মধ্যে চলে আসলেন। মাঝখানে অনেক সময় অতিবাহিত হয়ে গেল। মা পানি চেয়েছে গভীর রাতে, আবার মা ঘুমিয়ে পড়েছে। বাইজিদ পানির গ্লাসে পানি নিলেন, মায়ের মাথার কাছে আসলেন, দেখতে পেলেন মা গভীর ঘুমে বিভোর হয়ে গেছে। বাইজিদ মনে মনে চিন্তা করলেন, মা পানি চেয়েছে, সঙ্গে সঙ্গে দিতে পারি নাই। মাকে পানি পান করানোর জন্য কনকনে শীতের রাতকে উপেক্ষা করে দূর থেকে পানি এনে দেখি মা ঘুমিয়ে পড়েছে। আমার অসুস্থ মা, এখন যদি আমি মাকে ডাকি, মাকে যদি আমি জাগাই, আমার অসুস্থ মা, মায়ের কষ্ট হয়ে যাবে। এই মনে করে কিশোর বাইজিদ, ছোট্ট বাইজিদ পানির গ্লাসটা হাতে নিয়ে মনে মনে চিন্তা করে, আমি মাকে ডাকবো না। আজকে মা যতক্ষণ ঘুম ভাঙবে না, ঘুম থেকে জাগবে না, প্রয়োজনে সকাল পর্যন্ত দাঁড়িয়ে থাকবো, এরপরেও মায়ের ঘুম আমি ভাঙবো না। পানির গ্লাসটা হাতে নিয়ে মায়ের মাথার সামনে দাঁড়িয়ে রইলেন বাইজিদ। সুবহানাল্লাহ। বাইজিদ দাঁড়িয়ে রইলেন মাথার কাছে। বাইজিদের মা ঘুমাচ্ছে। বাইজিদ রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে আছেন মাতার পাশে। বাইজিদ অপেক্ষা করে কখন মা উঠবে, নিজের থেকে পানি চাইবে, পানির গ্লাসটা হাতে ধরিয়ে দেব মায়ের। এদিকে মা ঘুমাচ্ছে, বাইজিদ দাঁড়াচ্ছে, দাঁড়িয়ে আছে। রাত শেষ হয়ে গেল, মুয়াজ্জিনের কণ্ঠে আজান হলো, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। এই আজান যখন কোন আল্লাহর বান্দা মুমিন মুসলমান ইমানদারের কানে চলে যায়, মুসলমান ইমানদার আর ঘুমিয়ে থাকতে পারে না। আল্লাহকে সিজদা দেওয়ার জন্যে, নামাজে দাঁড়ানোর জন্য আল্লাহর বান্দিনী উঠে গেলেন। বাইজিদের মা চোখ খুলেই দেখে মাথার সামনে কি যেন দাঁড়িয়ে আছে। ডাক দিলেন, বাইজিদ নাকি? বাইজিদ কাঁপতেছে, শীতে কনকনে কাঁপতেছে, কাঁপা কাঁপা কণ্ঠে বলছে, মা আমি বাইজিদ। দাঁড়িয়ে আসো কেন বাবা? বলে, মা গভীর রাতে পানি চেয়েছিলে, পানি দিতে পারি নাই, আমি দূর থেকে পানি আনতে গেলাম, দেরি হয়ে গেল। আর এদিকে আপনি ঘুমিয়ে পড়েছেন, আপনাকে ডাকলেই পরে আপনার কষ্ট হয়ে যাবে, এই মনে করে আপনাকে ডাকি নাই। সেই রাতের শুরু থেকে এই সকাল পর্যন্ত পানির গ্লাসটা হাতে নিয়ে আপনার মাথার কাছে দাঁড়াইয়া আছি। আল্লাহু আকবার। মা সন্তানের হাত থেকে পানির গ্লাসটা নিয়ে পান করলেন, কপালে চুমু দিলেন, বুকে জড়িয়ে ধরলেন। ওযু করে ফজরের নামাজ আদায় করে সিজদার মধ্যে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে মা আল্লাহর দরবারে দোয়া করলেন, আয় রব্বুল আলামিন, আমার কিশোর ছেলে বাইজিদ আমায় মায়ের জন্য যা করেছে, আমি মা, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আয় আল্লাহ রব্বুল আলামিন, আমার বাইজিদের জন্য আমি দোয়া করি, আমার সন্তানকে তুমি সুলতানুল আরেফিন বানায়া দাও, ওলি বানায়া দাও। ভাইয়েরা আমার,
মা দোয়া করেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে মায়ের দোয়া কবুল হয়ে গেছে। মায়ের দোয়ার বদৌলতে সুলতানুল আরেফিন হযরতে বায়েজিদ বুস্তামি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা, আল্লাহর ওলি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এজন্যে যারা দুনিয়াতে মা এবং বাবাকে সম্মান করবে, ইজ্জত করবে, হায়াতে, দৌলতে, রিজিকে কোনো কিছুতে কমতি হবে না। মা এবং বাবার দোয়া, মনে রাখবেন রিজার্ভ বাজারের ভাইয়েরা, যতক্ষণ মাইকের আওয়াজ যাচ্ছে, মা এবং বাবার দোয়া আপনার জীবনের একটা বড় ডিগ্রি। খোদার কসম করে বলি, মা বাপ যদি দোয়া করে সেই দোয়া ফেরত যায় না। আমি ছোট্ট মৌলবীর কথা না, মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত লা শাক্কা ফীহিন্না। তিনজন এমন ব্যক্তি আছেন যারা আল্লাহর দরবারে যদি দোয়া করে, ফরিয়াদ করে, প্রার্থনা করে, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যাবে সঙ্গে সঙ্গে। তার মধ্যে কোনো সন্দেহ নাই। যাদের দোয়া কবুল হয়ে যায় তাদের মধ্যে অন্যতম হলো মা এবং বাবা। মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে, সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যাবে। এই জন্যে যারা দুনিয়াতে হায়াতে, ইজ্জতে, দৌলতে বরকত চান, শান্তি চান, ছেলে মেয়ে, পরিবার পরিজন নিয়ে আরামের জীবন কাটাতে চান, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চান, দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি লাভ করতে চান, আল্লাহর প্রতি ঈমান, নবীর প্রতি মুহাব্বত, ভালোবাসা, ঈমানের পাশাপাশি আল্লাহর নবীর আদর্শ অনুযায়ী নিজের মা বাবার প্রতি ভালো আচরণ, ভালো ব্যবহার করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানের প্রতি যে দায়িত্ব দিয়েছেন, সে দায়িত্ব যদি কোনো সন্তান পালন করে, আল্লাহ তাআলা ওই সন্তানের উপরে রাজি হয়ে যাবে। সুবহানাল্লাহ। মা এবং বাবার প্রতি আপনি দায়িত্ব পালন করবেন, আল্লাহ আপনাকে জান্নাতি বানিয়ে দিবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে, মুসলিম শরীফের হাদিসে এসেছে, আল্লাহর নবী বলতে লাগলেন, রগিমান ফুহুব, রগিমান ফুহুব, রগিমান ফুহুব। ধুলাই মলিন হোক ওই ব্যক্তির নাক, বরবাদ হয়ে গেল ওই ব্যক্তির জীবন, হতভাগা, পোড়া কপাল তার জীবন। আল্লাহর নবীর সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিলাম মান ইয়া রাসূলুল্লাহ, আপনি কার কথা বলছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আদরাকা ওয়ালিদাইহি ইউদাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা। যে আল্লাহর বান্দা দুনিয়াতে মাকে পেয়েছে অথবা বাবাকে পেয়েছে, অথবা মা বাপ দুজনকে পেয়েছে বৃদ্ধ অবস্থায়, কোন অবস্থায়? কথা বলে না, কোন অবস্থায়? বৃদ্ধ অবস্থায়। আমি যুবক, আপনি যুবক, জোয়ান, টাকা পয়সা কামাই করে ইনকাম করেন। আপনার আবার মা বাপ বুড়া বুড়ি হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, ইনকাম করতে পারে না, শুধু খরচ খরচ, কোনো টাকা পয়সা ইনকাম করতে পারে না, কামাই করতে পারে না। বৃদ্ধ অবস্থায় যে সন্তান তার মা বাপকে পেয়ে গেল, দুনিয়াতে একজনকে অথবা উভয়জনকে পেয়ে গেল, মা বাপকে পেল, ফালাম ইউদখিলুল জান্নাতা, কিন্তু আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারে নাই। খেয়াল করেন কথারে ভারত। রাসূল বললেন, মা বাপকে পাইল, মান আদরাকা ওয়ালিদাইহি ইউদাল কিবারা আহাদুহুমা ওয়া কিলাহুমা। মা এবং বাবাকে পেয়েছে অথবা মা বাবা যে কোনো একজনকে পেয়েছে, মা বাপকে পাইল, ওয়ালাম ইউদখিলুল জান্নাতা, কিন্তু জান্নাতে যেতে পারল না। তার মানে যে সন্তান মা বাপকে পেয়ে অবহেলা করেছে, চিকিৎসা খরচ দেয় নাই, ঘর থেকে বের করে দিয়েছে, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে, অবহেলা করেছে, মা বাবাকে মূল্য দেয় নাই, দাম দেয় নাই দুনিয়ার জীবনে, ওই বান্দা যতই নামাজ পড়ুক, যতই রোজা রাখুক, যত ইবাদত করুক, ওই বান্দা জাহান্নামী। এই জন্যে আল্লাহর ইবাদত, মা বাবার খেদমত, এটা আপনার জীবনের সবচেয়ে নাজাতের জন্যে, দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তির জন্য বড় উসিলা। আল্লাহ আমাদেরকে মা বাবার প্রতি ভালোবাসা পোষণ করার, তাদের ভরণ পোষণ দেওয়ার, মুহাব্বত করার, ভালোবাসার, নিজের কষ্টার্জিত টাকা পয়সা মা বাবার জন্য খরচ করার তৌফিক অনুযায়ী, সাধ্য অনুযায়ী মা এবং বাবার প্রতি সদাচরণ করার তৌফিক দান করুন বলি আমিন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। দ্বিতীয় আরেকটি বিষয় আমাকে দেওয়া হয়েছে যে স্বামী স্ত্রীর প্রতি দায়িত্ব, কর্তব্য, স্বামী স্ত্রীর অধিকার। স্বামী স্ত্রীর অধিকারের কথা বললেই আমার বাংলাদেশের চিত্র ভেসে ওঠে।
আমার একজন খুব কাছের মানুষ চট্টগ্রাম কোর্টে আছে অ্যাডভোকেট হিসেবে, সে আবার চট্টগ্রাম জামে আহমদিয়া সুন্নিয়ার শিক্ষার্থী। এই বাচ্চাগুলোকে একটু করেন, কন্ট্রোল করেন না, যেহেতু এটা রাস্তার মাঝখানে মাহফিল, মানুষ দূর দূরান্ত থেকে আসা যাওয়া করবে, সেটা স্বাভাবিক, ঠিক আছে, কিন্তু ও হেতুক যেন কেউ একটা মানুষও যেন এদিকে ও হেতুক হাঁটা চলা করতে না পারে। বাচ্চাগুলোকে আপনারা একটু কন্ট্রোল করেন, একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। দুরূদ শরীফ পড়লে সওয়াব না গুনাহ? আমার বাবারা একটু বলেন, জবান খুলেন তো, আপনারা দুরূদ শরীফ পড়েন না কেন? একবার দুরূদ শরীফ যদি কেউ পড়ে, ভালো করে শুনেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরান, কেউ যদি একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহ পাক তাকে 10টি রহমত দান করে। সুবহানাল্লাহ। ওয়া হুত্তাত আনহু আশরু খাতিয়াত, আল্লাহ পাক একবার দুরূদ শরীফ পড়লে 10টি গুনাহ তার মাফ করে দেয়। ওয়া রুফিআত লাহু আশরু দারাজাত, যে আল্লাহর বান্দা বান্দিনী একবার দুরূদ শরীফ পড়বে আল্লাহ পাক তার 10টি মর্তবা মর্যাদা বাড়ায়া দেন। হাদিস এসেছে, ইন্না লিল্লাহি সাইয়াহিনা মালাইকাতান, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা আলাল আরদ, আল্লাহর এমন কিছু স্পেশাল ফেরেশতা আছে যারা পৃথিবীতে ঘোরাফেরা করে, চলাফেরা করে, ভিজিট করে, কোথায় নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করে সেটা দেখাশোনা করে। যখনই কোনো দুরূদ শরীফ পাঠকারী ব্যক্তিকে তারা পায়, তাদের দুরূদ শরীফের হাদিয়া মদিনায়ে তয়্যবার মধ্যে রাসূলের রওজা মুবারকে পৌঁছায়া দেয়। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পাঠ করলে দেখেন গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ বলুন না, সুবহানাল্লাহ বললেও সওয়াব আছে। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআনি আও তাওলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি কেউ একবার বলে, আসমান জমিনের মাঝখানে যে খালি জায়গা অতটুকুন পরিমাণ সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দান করবে, যে সওয়াবগুলো আসমান জমিনের মাঝখানে রাখলে আসমান জমিন পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্যে মানুষে মাহফিলে যখন আসে, ওলামায়ে কেরাম যখন সুবহানাল্লাহ বলতে বলে, আপনারা মনে করেন যে সুবহানাল্লাহ বলতে বলে আমাদেরকে ওয়াজ গরম করার জন্যে। এখানে ওয়াজ গরম আর নরম না, কোরআন সুন্নাহর কথাগুলো এমনিতেই সুন্দর, আর এগুলো জীবনে যদি বাস্তবায়িত হয়ে যায়, ওই মানুষটা সোনার মানুষে, হীরার মানুষে, জান্নাতি মানুষে রূপান্তরিত হয়ে যাবে। এই জন্য সুবহানাল্লাহ শব্দ এগুলো আল্লাহর কাছে পছন্দের কথা। আল্লাহ পাক বলছেন যে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আহাব্বুল কালাম ইলাল্লাহি আরবা, 4টি কথা আল্লাহর কাছে পছন্দের, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই 4টি জিকির আল্লাহর কাছে পছন্দের জিকির। এই জন্য এই জিকিরগুলো কোথায় আছে? নামাজে আছে। যখন নামাজ শুরু করি আমরা কি দিয়ে শুরু করি? আল্লাহু আকবার। এরপরে শুরু হয় সানা, সুবহানাকা আল্লাহুম্মা, এই সুবহানাল্লাহ এখানে আছে, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আযীম। এই জিকিরগুলো কোথায় আছে? রুকু সিজদার মধ্যে আছে। এরপরে আছে কি, আমরা সূরা ফাতিহা পড়ি আলহামদুলিল্লাহ দিয়ে শুরু হয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহর হাবিব বলছেন, আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এত ওজনদার, এত গুরুত্বপূর্ণ ফজিলতের জিকির রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, কোন আল্লাহর বান্দা মওতের বিছানায় সাকরাতের যন্ত্রণায় ছটফট করছে, মালাকুল মউত চলে এসেছে, মওতের বিছানায় যদি আল্লাহর কোন বান্দা কোন বান্দিনী পড়তে পারে, যার শেষ কালিমা হবে, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা পড়ে কোন বান্দা কোন আল্লাহর বান্দিনী যদি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারে, দুনিয়া থেকে বিদায় নিতে পারে, আল্লাহর নবী রাহমাতুল আলামিন বলছেন, দাখালাল জান্নাহ
ওই বান্দা এই কালিমা নিয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার কারণে, শেষ কালিমা পড়ার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। আর দুরূদ শরীফ এটা নামাজে আছে, জানাজার নামাজে আছে, তাশাহুদের মধ্যে আছে। আমরা নামাজের মধ্যে দুরূদ শরীফ পড়ি। দুরূদ শরীফের ফজিলত আছে। দুরূদ শরীফ পড়লে বান্দার দোয়া কবুল হয়ে যায়। আমরা নিজের জন্য, পরের জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য, মা বাবার জন্য দোয়া করি না? দোয়া করি না? আল্লাহ আমার ছেলেকে পাশ করায়া দাও, ব্যবসায় তরক্কি দাও, আমারে সুস্থ করে দাও, আমারকে মেয়েকে সুস্থ রাখো, শ্বশুর বাড়িতে আরামে রাখো, আল্লাহ দাম্পত্য জীবন সুখের করো, আল্লাহ আমাকে তুমি তোমার নেক বান্দা বানাও। আল্লাহর হাবিব বলছেন যত দোয়া বান্দা করে সমস্ত দোয়াগুলো আসমান জমিনের মাঝখানে ঝুলে থাকে, আল্লাহর দরবারে পৌঁছায় না, কবুল হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ। বান্দার দোয়াগুলো আসমান জমিনের মাঝখানে ঝুলে থাকে, অবস্থান করে। লা ইয়াসআদু মিনহু শাইউন, কোন দোয়া আল্লাহর দরবারে পৌঁছায় না। হাত্তা তুসাল্লি আলা নাবিয়্যিক, যতক্ষণ নবীর উপর দুরূদ শরীফ পড়া হবে না ততক্ষণ বান্দার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। এবার আমি সাবস্টেন্স বলি। দুরূদ শরীফ পড়লে গুনাহ মাফ। আমরা সকল বান্দা চাই আল্লাহ আমার গুনাহ মাফ করে দিক, বলি না? এইজন্য আমরা দোয়া করি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা, আয় আল্লাহ তাআলা, রব্বানা, হে আমাদের রব, যালামনা, আমরা জুলুম করেছি, অন্যায় করেছি, আনফুসানা, আমাদের নিজেদের উপরে নিজে, ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, আপনি যদি আমাদেরকে মাফ না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। উলামায়ে আহলে সুন্নাত হযরতুল আল্লামা মাওলানা মুর্শিদুল আলম আনোয়ারি মাদ্দাজিলুল আলী সাহেব, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের মাহফিলের লাইট চলে আসছে, এতক্ষণ তো আঁধার ছিল, এতক্ষণ আলোকিত হয়ে গেছে, লাইট চলে আসছে। আপনারা এদিক সেদিক এখনো ঘোরাফেরা করছেন, কখন বাতি আসবে, লাইট আসবে, প্রধান মেহমান কখন আসবে, অপেক্ষায় আছেন। আমাদের আজকে নবী যার নাই কোনো তুলনা, ওয়ারাফা'না লাকা যিকরাক, দেখো মহান আল্লাহর ঘোষণা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। স্বামী স্ত্রীর অধিকার। স্বামী আর স্ত্রী আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর জীবন সঙ্গিনী হিসেবে জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত হযরতে মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। দুজনকে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে বসবাস করতে দিলেন। সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ প্রক্রিয়ায় তাদেরকে দুনিয়াতে নামিয়ে দিলেন। ওয়াবাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দুজন থেকে পৃথিবীতে বিশ্বময় নারী আর পুরুষকে ছড়িয়ে দিয়েছেন। যখনই আদম আলাইহিস সালামের সন্তান হতো, প্রতিটি গর্ভে একটি ছেলে সন্তান, একটি মেয়ে সন্তান। প্রথমবারে জন্ম নেওয়া ছেলের সাথে দ্বিতীয়বারে জন্ম নেওয়া মেয়ের বিয়ে হবে, এটাই ছিল আদম আলাইহিস সালামের শরীয়ত। এভাবে করে বিবাহের প্রচলন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। বিবাহের মাধ্যমে অপরিচিত একজন নারী, অপরিচিত একজন পুরুষ, দুজনের একে অপরের খুবই কাছাকাছি আপনজন হয়ে যায়। আল্লাহর যত কুদরতি নিদর্শন আছে তার মধ্যে অন্যতম একটা কুদরতি নিদর্শন হলো এই পৃথিবীতে আল্লাহ পাক মানুষ থেকেই তাদের জোড়াকে সৃষ্টি করেছেন। নারী আর পুরুষকে আল্লাহ পাক স্বামী স্ত্রী হিসেবে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বান্দার জন্য ঘোষণা দিলেন,
ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا রব্বুল আলামিন বলেন, আর আল্লাহর যত নিদর্শন আছে তার মধ্যে একটি অন্যতম কুদরতি নিদর্শন হলো আল্লাহ তাআলা তোমাদের মধ্য থেকে তোমাদের জীবন সঙ্গিনীকে জোড়াকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কেন বানিয়েছেন? লিতাসকুনু ইলাইহা, আল্লাহ তাআলা বলছেন যাতে করে তোমরা প্রশান্তি লাভ করতে পারো, পারিবারিক শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে সুন্দর জীবন যাপন তোমরা পরিচালনা করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন স্বামী আর স্ত্রী আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি। অপরিচিত একজন মেয়ে একজন ছেলের সাথে যখন আকদের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়, স্বামী স্ত্রীতে পরিণত হয়ে যায়, আল্লাহর বান্দা বান্দিনী দুজনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মোহাব্বত সৃষ্টি করে দেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আল্লাহ তাআলা স্বামী আর স্ত্রী, নারী আর পুরুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে আল্লাহর হুকুম মতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মতো আকদ করে ইসলামী শরিয়া মোতাবেক যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়, স্বামী স্ত্রীতে যখন পরিণত হয়ে যায়, আল্লাহ তাআলা বলছেন ওই দুজনের মধ্যে প্রেম প্রীতি মায়া মমতা ভালোবাসা আল্লাহ তাআলা সৃষ্টি করে দেন। সুবহানাল্লাহ। কেমন মায়া মমতা আল্লাহ পাক সৃষ্টি করেন। একটা পর্যায়ে দেখা যায় যে স্বামী স্ত্রী বিবাহের আগে কেউ কাউকে চিনত না, 2-3 বছর সংসার করার পর একজন আরেকজনের জন্য জান দিতে প্রস্তুত হয়ে যায়। নিজের মা বাপ পরিবার পরিজন সবাইকে ছেড়ে এসে স্বামীর সংসারে এসে বাবা মায়ের আদরের কন্যা সন্তান জীবনে রান্নাঘরে প্রবেশ করে নাই। বিয়ের পরে স্বামীর ঘরে এসে সারাক্ষণ রাতে দিনে রান্না করছে, বাচ্চাগুলো গর্ভে ধারণ করেছে, ধোয়া মোছা পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে অংশগ্রহণ করছে, ছেলে মেয়েগুলো লালন পালন করছে, নিজের সব কিছুকে বিসর্জন দিয়ে পরিবারের জন্য রাত দিন কঠোর পরিশ্রম করছে। কথা বলেন ঠিক কিনা? আবার একজন স্বামী সারা মাস চাকরি করে জীবনের ঝুঁকি নিয়ে টাকা পয়সা ইনকাম করে হাড় ভাঙা পরিশ্রম করে রোদে পড়ে ঝড়ে ভিজে মাথার গাম পায়ে ফেলে কামাই করে 1 মাস পর যে টাকাগুলো পায় সেই টাকা আবার স্ত্রীর হাতে তুলে দেয়। সুবহানাল্লাহ। কি মোহাব্বত, কি মমতা। সপ্তাহভর কাজ করে বিদেশ যাপন করে 2-4-5 বছর পর যখন বিদেশ থেকে দেশে ফিরে আসে, স্ত্রীর চেহারা, ছেলে মেয়েদের চেহারা, মা বাবার চেহারা দেখলে ওই 10 বছর 5 বছর 3 বছরের কষ্টের কথা বেমালুম মুহূর্তের মধ্যে ভুলে যায়। আল্লাহ পাক সব ভুলিয়ে দেন। পুরুষকে আল্লাহ পাক করেছেন শ্রমমুখী করে। আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীদেরকে করেছেন ঘরের রানী করে। ঘরে যে স্ত্রী রানীর ভূমিকায় অবতীর্ণ হবে, ওই ঘরের যিনি কর্তা স্বামী তিনি হয়ে যাবেন রাজা। আর স্ত্রী যদি স্বামীকে চাকরের মতো ব্যবহার করে, ওই স্ত্রী হয়ে যাবে চাকরানী। কথা বলেন ঠিক কিনা? এই জন্য একজন স্বামীর প্রতি ভক্তি, শ্রদ্ধা, মোহাব্বত, ভালোবাসা প্রদর্শন করা, স্বামীর কথা মতো চলা, স্বামীর সাথে যে কোনো কাজে কর্মে পরামর্শ করা, স্বামীর সামনে কিংবা পিছনে তার অপছন্দনীয় কাজ থেকে নিজেকে দূরে রাখা, স্বামীর অনুমতি নিয়ে সমস্ত কাজ করা, স্বামী যা এনেছে ঘরের মধ্যে আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করা, এটা একজন নেককার স্ত্রীর লক্ষণ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন, দুনিয়ার মধ্যে সবকিছু দামি দামি সম্পদ, জায়গা জমি, স্বর্ণ চাঁদি, বাড়ি গাড়ি, সব কিছু দামি দামি সম্পদ। সব দামি দামি সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হলো আল মারআতুস সালিহা, একজন নেককার স্ত্রী। এই হাদিসটা বোঝার জন্য যারা বিয়ে করেছেন তারাই জানেন
যার স্ত্রী কথা মতো চলে, স্বামীকে সম্মান করে শ্রদ্ধা করে, স্বামীর সাথে তুই তুকারি করে না, গাদ্দারি করে না, বিয়াদবি করে না, বাপের বাড়ির বল দেখায় না, স্বামীর সাথে সুন্দর আচরণ করে, ঘরের দায়িত্বগুলো সুন্দরভাবে পালন করে, পর্দা করে চলে, স্বামীর কোনো বদনাম করে না, স্বামী যা আনে ঘরের মধ্যে আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করে, স্বামীর সাথে অভিমান করে না, গাদ্দারি করে না, বিয়াদবি করে না, একমাত্র তারাই বুঝবে একজন নেককার স্ত্রীর কত মূল্য, কত দাম। যতই সুন্দরী হোক, যতই রূপসী হোক, বাপের বাড়ি যত কোটি টাকা থাকুক, স্বামীর কাছে একেবারে কিছুই নেই। এরপরেও যদি একজন স্ত্রী স্বামীর সাথে বিয়াদবি করে, তুই তুকারি করে, গাদ্দারি করে, কখনো স্বামী ওই স্ত্রীকে অন্তর থেকে মহাব্বত করে না, ভালোবাসে না, কিন্তু রূপের মধ্যে হয়তো কমতি আছে, সম্পদে কমতি আছে, লেখাপড়ার মধ্যে কমতি আছে, যে স্ত্রী স্বামীর কথা মতো চলে, স্বামীর অনুমতি নিয়ে কাজ করে, স্বামীর বদনাম করে না, স্বামীর সাথে বিয়াদবি করে না, স্বামীর সাথে গাদ্দারি করে না, স্বামীর সাথে সুন্দর ব্যবহার করে, আল্লাহর হাবিব বলছেন ওই স্ত্রী হলো একজন নেককার স্ত্রী, জান্নাতি মহিলা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের চরিত্র বলতে গিয়ে হাদিস শরীফে উল্লেখ করেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, একজন নেককার মহিলা, একজন স্ত্রী, মুসলমান ইমানদারের মহিলা যদি সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়া সামাত শাহরাহা, রমাদান মাসে রোজা রাখে, ওয়া আতাআত যাওজাহা, স্বামীর কথা মতো চলে, স্বামীর কথা মতো চলে। নারী যারা আছেন মন দিয়ে শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ইমানদার মহিলা, মুসলমান ইমানদার মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে, গুনে গুনে নেন কথাগুলো একটা একটা করে, জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করেন, জীবনটাকে আল্লাহ তাআলা জান্নাতি জীবন বানিয়ে দিবে। যে এই চরিত্রগুলো যেই মহিলার ভিতরে থাকবে, তার সংসারটাকে আল্লাহ পাক সোনার সংসার বানিয়ে দিবে, সংসারে আল্লাহ পাক বরকত দিবে, আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিলে নেককার সন্তান দিবে, দুনিয়াতে ইজ্জত পাবে, ইন্তেকালের পরে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। রাসূল বলছেন 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়বে, 2 নম্বর রমজান মাস যখন আসবে, রমজানের রোজাগুলো ঠিক মতো রাখবে, ওয়া আতাআত বালাহা, বিয়ের পরে স্বামীর কথা মতো চলবে, 4টি গুণকে সংরক্ষণ করবে, স্বামীর সামনে আর পিছনে স্বামীর প্রতি আদব দেখাবে, স্বামীর কথা মতো চলবে, যে কোনো কাজে স্বামীর সাথে পরামর্শ করবে, স্বামী স্ত্রীর জন্য কাপড় কিনে এনেছে, শাড়ি কিনে এনেছে, 3 পিস কিনে এনেছে, অথবা যে কোনো আসবাবপত্র, ঘরের প্রয়োজনাদি, কাপড় চোপড় কিনে এনেছেন, এরকম মহিলা স্বামীর শপিং বাজার যা এনেছেন আলহামদুলিল্লাহ বলে হাসি মুখে গ্রহণ করবে। যেই মহিলা স্ত্রী স্বামীর কথা মতো চলবে, স্বামীর সাথে গাদ্দারি করবে না, বেয়াদবি করবে না, স্বামীর সাথে অন্যায় আচরণ করবে না, বাপের বাড়ির ভয় দেখাবে না, কথা বুঝতে পারছেন? আর কখনো স্বামীর সাথে কথা কাটাকাটি করবে না, স্বামীর সাথে তুই তুই করে কথা বলবে না, গালিগালাজ করবে না। 4 নম্বর, স্বামীর সামনে কিংবা পিছনে ওয়াহসানাত ফারজাহা, নিজের চরিত্রকে, সম্ভ্রমকে হেফাজত করবে, পর্দা করে চলবে, স্বামী ছাড়া কোনো পরপুরুষের সাথে সম্পর্ক রাখবে না, পরকীয়া করবে না, স্বামী ছাড়া কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়বে না, নিজের ইজ্জতকে ঠিক রাখবে, পর্দা করে চলবে। এই 4টি কাজ যে আল্লাহর বান্দিনী করবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন গায়েব থেকে আওয়াজ দিয়ে বলবেন, আল্লাহর বান্দিনী দুনিয়াতে ঈমান নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়েছো, রমজান মাসে রোজা রেখেছো, স্বামীর কথা মতো চলেছো, সংসারের দায়িত্বগুলো পালন করেছো, জীবনে বেয়াদবি করো নাই, গাদ্দারি করো নাই, স্বামী যা দিয়েছে আলহামদুলিল্লাহ বলে স্বামীকে খুশি রেখেছো। আর স্বামীর সামনে কিংবা পিছনে নিজের লজ্জাস্থান আর ইজ্জতকে হেফাজত করেছো, নিজের চরিত্রকে হেফাজত করেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর রাজি হয়ে গেছে। ফালতাদখুল মিন আইয়াবওয়াবিল জান্নাতি শিতে,
আল্লাহর জান্নাতের আটকানা দরজা তোমার জন্য খুলে দেওয়া হয়েছে। যে কোনো দরজা দিয়ে, যে কোনো গেট দিয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাও। সুবহানাল্লাহ। অন্য হাদিসে রাসূল বলেছেন, মাতাত ইমরাতুন, কোন মহিলা মারা গিয়েছে, স্ত্রী মারা গিয়েছে, ওয়া যাওজুহা আনহা রাদিন, স্বামী বলতেছে আমার স্ত্রী আমার মন মতো ছিল, স্বামীর চোখ দিয়ে পানি ঝরে পড়ছে টপ টপ করে, স্ত্রীর স্মৃতিচারণ করতেছে, আমার স্ত্রী কিন্তু আমার সাথে জীবনে গাদ্দারি করে নাই, আমার স্ত্রী একজন নেককার মহিলা, কখনো নামাজ খেলাফ করে নাই, পর্দার খেলাফ করে নাই, পরপুরুষের সাথে সম্পর্ক রাখে নাই, আমার স্ত্রী আমার মন মতো ছিল, একজন নেককার মহিলা ছিল। স্বামী যদি এই কথা বলে, স্বামীর থেকে যদি এই সার্টিফিকেট নিতে পারে, আল্লাহর হাবিব বলছেন ওই মহিলাকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন দাখালাতিল জান্নাতের জান্নাতে প্রবেশ করায়া দিবে। আম্মা জান খাদিজাতুল কুবরা আল্লাহর নবীর স্ত্রী, আল্লাহর নবীর প্রতি এমন সম্মান শ্রদ্ধা মোহাব্বত রেখেছেন। আল্লাহর নবী যখন গারে হেরা, মক্কা শরীফে যারা গিয়েছেন তারা জানেন জাবলে নূর, জাবলে নূর, যেই পাহাড়ে আল্লাহর কোরআন নাযিল হয়েছে, সেই পাহাড়ে গারে হেরা, হেরা পর্বতের গুহার ভিতরে আল্লাহর নবী ধ্যানমগ্ন ছিলেন, ধ্যানের মধ্যে ছিলেন। তাআব্বুদুল লায়ালি, রাতে দিনে ইবাদত করেছেন। আম্মা জান খাদিজাতুল কুবরা আল্লাহর নবীর জন্য খেজুর নিয়ে গেছেন, মশকে করে দুধ নিয়ে গেছেন, আল্লাহর নবীর জন্য খাবার নিয়ে গেলেন। একদিন আম্মা জান খাদিজাতুল কুবরা নবীজির সামনে বসা, গারে হেরা অনেক উঁচু পাহাড়, মক্কায় যারা গিয়েছেন তারা জানেন হাজিরা এই পাহাড়ে বরকতের জন্য যায়, সেখানে নামাজ পড়ে দোয়া করে দোয়া কবুল হয়ে যায়। যেই পাহাড়ে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কালাম কোরআনে মজিদ নাজিল করেছেন, ওই গারে হেরার মধ্যে রাসূল বসা, খাবার নিয়ে গেলেন আম্মা জান খাদিজাতুল কুবরা, রাসূলের সাথে কথা বলছেন। এই অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি সন্তুষ্ট, খাদিজা রে, এত কষ্ট করে তুমি এত দূর পথ পাড়ি দিয়ে এত উঁচু পাহাড়ের উপরে উঠে আমার জন্য খাবার নিয়ে আসো। একদিন দুই দিন নয়, বহুবার খাবার নিয়ে যেতেন মা খাদিজাতুল কুবরা। একদিন আল্লাহর নবীর কাছে তাশরীফ এনেছেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহর নবীর উপরে কোরআন আয়াত নাযিল হয়েছে। এদিকে পাহাড়ের পাদদেশ থেকে আস্তে 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 মা খাদিজাতুল কুবরা খাবার নিয়ে খেজুর নিয়ে রাসূলের জন্য আসতেছে। যখন আম্মা জান খাদিজাতুল কুবরা আসতেছেন, জিবরাইল লক্ষ্য করলেন আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা আসতেছেন। জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিবি খাদিজা আসতেছে, আমি গেলাম। আপনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আসবেন তাকে শোনায়া দিবেন আমি জিবরিল তাকে সালাম দিয়েছি, আরশে আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বিবি খাদিজারে সালাম দিয়েছে। আল্লাহু আকবার। কেমন মহিলা! বিশ্বের জন্য কিয়ামত পর্যন্ত সময়ের জন্য একজন স্বামীর প্রতি কি আচরণ করতে হবে আল্লাহর নবীর স্ত্রী আমাদের মা হযরতে খাদিজাতুল কুবরা দেখিয়ে দিলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে আদর্শে আল্লাহর নবী এমন খুশি হয়ে গেলেন, ভদ্রতায় নম্রতায় রাসূল এমন খুশি হয়ে গেলেন। আল্লাহর নবীর খুশির কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আম্মা জান খাদিজাতুল কুবরাকে আসমান থেকে সালাম দিলেন। সুবহানাল্লাহ। গভীর রাত আল্লাহর নবী হঠাৎ করে বাসায় ফিরতেন, নবুয়তের দায়িত্ব শরীফ একটি ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর বিবি আমাদের মা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অমনি দরজা খুলে দিয়েছেন। রাসূল জিজ্ঞেস করলেন, খাদিজা তুমি কি ঘুমাও নাই? একটি ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে কেমনে দরজা খুলে দিলে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী রাহমাতুল আলামিন দু জাহানের বাদশা নবী আমার স্বামী ঘরের বাইরে, আর আমি স্ত্রী খাদিজা ঘুমিয়ে যাব। এটা কখনো হতে পারে না। আমি যদি ঘুমিয়ে যাই, আপনি যদি ঘরের বাইরে এসে ডাকাডাকি করতে থাকেন, আপনার যদি কষ্ট হয়ে যায়, বিয়াদবি যদি হয়ে যায়, আমার দুনিয়া আখিরাত দুটাই বরবাদ হয়ে যাবে। এই মনে করে গভীর রাত হয়ে গেল আমি ঘুমাই না।
দরজার সাথে আপনি নবী আসার অপেক্ষায় আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাই। সুবহানাল্লাহ। নবীজির সংসার করেছেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাদিস শরীফ এসেছে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর নবী আর আমি দুজনে একসাথে খেতে বসতাম। আল্লাহর নবী আমাকে কত মোহাব্বত করতেন। স্বামী স্ত্রীর মোহাব্বত কিরকম হবে, ভালোবাসা প্রীতি কিরকম হবে, আল্লাহর নবীর পরিবার থেকে শিক্ষা নেওয়া মুসলমানদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। আম্মাজান আয়েশা বলছেন, আমি যেই গ্লাসে পানি পান করেছি আল্লাহর নবী তাকিয়ে আছেন। আমি যখন পানি পান করে গ্লাসটা রেখে দিলাম, আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী রাহমাতুল্লাহ আলামিন নবী ওই গ্লাসটা হাতে নিলেন। যেই জায়গায় আমি ঠোঁট লাগিয়ে পানি পান করেছি, আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলামিন দু জাহানের বাদশা নবী ওই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করে দুনিয়ার মানুষকে শিক্ষা দিলেন স্ত্রীকে কি রকম মোহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। স্বামী স্ত্রীর মোহাব্বতের বিষয়টা আল্লাহর নবী প্র্যাকটিক্যাল উম্মতকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা একটি ছাগলের পায়া, ছাগলের নলা পায়া খেয়ে রেখেছেন। যে জায়গায় তিনি ঠোঁট লাগিয়ে চুষ মেরেছেন, টান দিয়েছেন, কামড় দিয়েছেন, আল্লাহর নবী ওই ছাগলের পায়া ধরে মুখের মধ্যে দিয়ে টান মেরেছেন। আল্লাহর নবী যখন মেসওয়াক করতেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভিজিয়ে দিতেন। রাসূল মেসওয়াক করে আম্মাজান আয়েশা হাতে দিতেন, আয়েশাটা একটু ধুয়ে রাখো। আম্মাজান আয়েশা বলেন, নবীর হাত মুখের জবানের যে বরকত তুতু মোবারক লেগে আছে মেসওয়াকের মধ্যে, ব্রাশের মধ্যে, মেসওয়াকের মধ্যে যেই নবীর তুতু মোবারক লেগে আছে, আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলামিন নবী আমার স্বামী ওই নবীর মেসওয়াক দিয়ে আমি আমার দাঁতের মধ্যে লাগিয়ে মেসওয়াক করে বরকত হাসিল করেছি। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী কি মোহাব্বত, কি ভালোবাসা, কি আদর্শ রাসূল শিক্ষা দিয়েছেন। কিন্তু আজকে আমাদের মুসলিম সমাজে স্বামী স্ত্রীর উপরে অসন্তুষ্ট, স্ত্রী স্বামীর উপরে অসন্তুষ্ট। স্বামী বলে, তোরে বিয়ে করে আমার জীবন শেষ, তেজপাতা হয়ে গেলাম। স্ত্রী বলে, তোমার সংসারে এসে জীবনে কি আর পাইলাম, কিছুই তো পাইলাম না। একটু যদি এদিক সেদিক হয়, অনেক স্বামী আছে কথায় কথায় স্ত্রীকে তালাকের ভয় দেখায়, 14 গোষ্ঠী ধরে গালিগালাজ করে। এরকম বাদামি টাইপের স্বামীও আছে না নাই? আবার জাদ্রাইল জান্ডা টাইপের অনেক মেয়েও আছে, স্ত্রীকে তুই তুকারি করে পুরুষের মতো গালিগালাজ করে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? খবরদার মা, আপনি স্ত্রী, আপনার দায়িত্ব আপনার স্বামীর সাথে সুন্দর করে কথা বলা, আদবের সাথে কথা বলা। অনেক সময় দুজনে কথা বলতে গিয়ে একজন আরেকজনের সাথে ঝগড়ায় লিপ্ত হয়, কথা কাটাকাটি হয়ে যায়, মনোমালিন্য হয়ে যায়। মনে রাখবেন, একজন যদি গরম হয় আরেকজনকে নরম হয়ে যেতে হবে। একজন যদি উত্তেজিত হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়, আরেকজনকে ঠান্ডা মাথায় সেটাকে হ্যান্ডেলিং করতে হবে। স্বামী স্ত্রী সারা জীবন একরকম চলবে এমনটা নয়। সংসারে কথা কাটাকাটি হবে, এদিক সেদিক হবে। তাই বলে কথায় কথায় স্ত্রীকে গালিগালাজ করা যাবে না, গায়ে হাত তোলা যাবে না। আবার স্ত্রীও স্বামীর সাথে অন্যায় আচরণ করা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি রাসূলের কাছে জানতে চাই, মা হাক্কুজ যাওজাতি আহাদুনা আলাইহি, আমাদের মধ্যে যারা পুরুষ আছে তাদের উপরে স্ত্রীদের প্রতি দায়িত্ব কি আপনার কাছে জানতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা আন তুতিমাহা ইযা তা'আমতা ওয়া তাকসুহা ইযা ইকতাসাইতা, তুমি যা খাবে স্ত্রীকে খাওয়াবে, তুমি যা পড়বে স্ত্রীকে পড়াবে, ঘরের মধ্যে বাজার করা, খাবারের ব্যবস্থা করা, আর স্ত্রীর কাপড় চোপড়, অসুস্থ হলে চিকিৎসা করা, সব কিছুর বন্দোবস্ত করা স্বামী তোমার উপরে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দায়িত্ব কার? স্বামীর। কথা বলেন না কার? স্ত্রীর বাপের বাড়ি থেকে মেহমান আসছে, বাজার কে করবে? স্ত্রীর টাকা না স্বামীর টাকা? স্বামীর টাকা। এজন্য হাড় ভাঙা পরিশ্রম করে একজন স্বামী টাকা পয়সা ইনকাম করবে, বিনা দ্বিধায় বিনা বাক্যবে সব টাকা পয়সা পরিবারের জন্য খরচ করা স্বামীর দায়িত্ব। কাপড় চোপড় কিনে দেওয়া, ভরণ পোষণ দেওয়া, নিত্য প্রয়োজনীয় সব কিছুর ব্যবস্থা করা দায়িত্ব কার? স্বামীর।
এখন এই দায়িত্ব যখন পালন করে অনেক স্বামী আছে মাথার চান্দি গরম, এই কথা বলবি কম, বাজার করি আমি, কাপড় চোপড় কিনে দিয়ে আমি আমার বউরে আমি যদি কিলাই, আমি যদি মারি, বেটা তুই বলার কে? আছে না, আছে না? খবরদার। অনেক স্বামী এই মনোভাব, বিয়ে করার পর মনে করি স্ত্রী তার দাসী, সে নবাব নাসিরুল্লাহ খাঁ অনেক বড় লাট বাহাদুর হয়ে গেছে, স্ত্রীর উপরে কথায় কথায় আঘাত করে, গায়ে হাত তুলে, অশ্লীল ভাষায় গালি দেয়। রাসূল বলছেন, স্বামী কাপড় চোপড় কিনে দেওয়া, ভরণ পোষণ দেওয়া, পরিবারের সব কিছুর বন্দোবস্ত করা তোমার দায়িত্ব, তাই বলে খবরদার স্ত্রীর গায়ে হাত তুলবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, ওয়ালা তাদরিবিল ওয়াজহা, মুখের মধ্যে গায়ের মধ্যে আঘাত করবে না। লাঠি দিয়ে অনেক স্বামী পিটায়, অনেক স্বামী তার দিয়ে লাঠি দিয়ে গরম করে লোহা গায়ের মধ্যে লাগাইয়া দিয়ে সেক দেয়, অমানবিক নির্যাতন করে। আবার অনেক স্বামী আছে গায়ে হাত তুলে না, কিন্তু সারাদিন জ্ঞানর জ্ঞানর করে ঘরের মধ্যে গালিগালাজ করে। আছে না নাই? আছে না? খবরদার, এটা খুবই বদ অভ্যাস। মুখের বরকত নষ্ট হয়ে যাবে, সংসারে শান্তি চলে যাবে, ঘরের মধ্যে অশান্তি হবে, আল্লাহর রহমত বন্ধ হয়ে যাবে, বাচ্চাগুলো মানুষ হবে না, অমানুষ হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ালা তাদরিবিল ওয়াজহা, স্ত্রীকে আঘাত করবে না। ওয়ালা তুকাব্বি, অশ্লীল ভাষায় গালিগালাজ করবে না, খারাপ ভাষা ব্যবহার করবে না। মনে রাখবেন, যারা একেবারে থার্ড ক্লাস মানুষ, একেবারে নিম্ন শ্রেণীর মানুষ, যারা একেবারে খারাপ মন মানসিকতা পোষণ করে, ওই সমস্ত মানুষগুলো তার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে, গালিগালাজ করে। কোনো সুস্থ মানুষ, মন মস্তিষ্ক ভালো সুন্দর মনের মানুষ স্ত্রীকে 14 গোষ্ঠী ধরে গালিগালাজ করবে না। আর স্ত্রীকে গালিগালাজ করা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিরতরে নিষেধ করে দিয়েছেন। অনেক স্বামী আছে গালিগালাজ করে, কথায় কথায় স্ত্রীকে গালিগালাজ করে। হঠাৎ করে দেখা যায় খাইতে বসছে, তরকারিতে লবণ বেশি হয়েছে, একটু মরিচ বেশি হয়েছে, তরকারির পেয়ালা শুদ্ধ স্ত্রীর গায়ে, বলে তোর তরকারি তুই খা, এই কথা বলে সব তরকারি স্ত্রীর গায়ে নিক্ষেপ করে। এরকম আছে না নাই? খবরদার। আল্লাহর নবী কখনো খাবারের বদনাম করতেন না। বাবুল আতিকাতে আসছে, মিশকাতে আসছে, অন্যান্য হাদিসে আসছে, মা আয়াবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুআমান কাত্তু, আল্লাহর নবী রাহমাতুল আলামিন কখনো খাবারের বদনাম করতেন না। খেতে বসলে আল্লাহর নবী ইনিশতাহাহু আকালাহু, যেটা পছন্দ হতো, ভালো লাগতো, মজা লাগতো, স্বাদ লাগতো খেতেন। ওয়াইন কারিহাহু তারাকাহু, যদি খাবার অপছন্দ হতো, ভালো না লাগতো, আল্লাহর নবী চুপচাপ ওইটা বাদ দিয়ে আরেকটা দিয়ে খাওয়া শেষ করে দিতেন। সুবহানাল্লাহ। এখন আমরা খাইতে বসলে গোস্ত আছে, মাছ আছে, শাক আছে, ডিম আছে, হঠাৎ করে দেখলেন যে গোস্তে একটু লবণ বেশি হয়েছে, বাস এটা নিয়ে লই ছুটছে। এই তোর মন যাই কই? তুই বাপের বাড়ি গেছিলি? তোর মন যাই কই? রান্নার ভিতরে তরকারির মধ্যে লবণের বস্তা নিয়ে আসার খাইছিস নাকি? হাবি জাবি কথা বলে, গালিগালাজ করে, অশ্লীল বাক্য ব্যবহার করে। খবরদার, এটা করবেন না। স্বামী স্ত্রী একে অপরের প্রতি সম্মান করতে হবে, শ্রদ্ধা রাখতে হবে। এ দায়িত্ব ইসলাম দিয়েছে, আল্লাহর হাবিব দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খাওয়ানো পরানো তোমার দায়িত্ব, বাজার সজার করা তোমার দায়িত্ব, স্ত্রীকে গালি দেওয়া, অশ্লীল ভাষা ব্যবহার করা এটা তোমার দায়িত্ব নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৫ম নম্বরে স্বামীদেরকে বলেছেন, ওয়ালা তাহাজুর ইল্লা ফিল বাইত, তোমরা স্ত্রীকে ঘর ছাড়া বাইরে একাকে ছেড়ে দিবে না। আমরা এমন হয়ে গেছি, আমরা অনেক সময় দেখা যায় স্ত্রীকে শপিং এ, মার্কেটে, বাজারে ছেড়ে দেই। যে সমস্ত স্বামী, যে সমস্ত বাবা তার মেয়েকে, তার স্ত্রীকে বেপরদা চলার ক্ষেত্রে নিষেধ করবে না, বাধা দিবে না, আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের দিন দায়ুস হিসেবে জাহান্নামে দিয়ে দিবে। আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পারিবারিক যে বন্ধন ছিল,
সে আদর্শগুলো আমাদেরকে জানতে হবে। স্বামী স্ত্রী একে অপরের প্রতি সম্মান শ্রদ্ধা বজায় রাখতে হবে, একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ থাকলে ওই পরিবারে আল্লাহ পাক শান্তি দিবে, বারাকা দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের যারা বিবাহিত স্বামী আর স্ত্রী সকলকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসগুলোর উসিলাই সুন্নাহগুলোর উসিলাই আমাদেরকে আদর্শবান একটা পরিবার গঠন করার তৌফিক দান করে বলে আমিন। আরেকটি বিষয় আমাকে দেওয়া হয়েছে, আমি যেহেতু সময় শেষ হয়ে গিয়েছে সেদিকে আর যাচ্ছি না। যুবকদের করণীয়, যুবকরা তো আজকে হিলফুল ফুজুল এই সংগঠনের মাধ্যমে এত চমৎকার একটি মাহফিল উপহার দিয়েছেন। যুবকরাই হচ্ছে ইসলামের প্রাণ শক্তি। যুগে যুগে কালে কালে যুবকরাই ইসলামে অবদান রেখেছে সবচেয়ে বেশি। সাহাবায়ে কেরাম যারা টকবগে যুবক ছিলেন, নিজের জানকে রাসূলের প্রেমে কোরবান করে ইসলামকে বিজয়ী করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী যিনি ইসলাম গ্রহণ করেছেন, টকবগে যুবক, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনকে জানের চাইতে বেশি মহব্বত করে ভালোবেসে ইসলামের জন্য অবদান রেখেছেন। হযরত ওমর দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। হে আল্লাহ, আমাকে শাহাদাতের মওত দাও আর আমার মৃত্যুটা নবীর শহরে করো। সুবহানাল্লাহ। যুগে যুগে কালে কালে যুবকদের ভূমিকা বেশি। যুবকের যৌবন সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহ পাক প্রশ্ন করবেন, লা তাযুলু কদমা ইবনে আদম হাত্তা ইউসআলু আন খামসিন, হাত্তা ইউসআলা আন খামসিন। পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোনো মানুষ চুল পরিমাণ নড়াচড়া করতে পারবে না হাসরের ময়দানে। আন হায়াতিহি, জীবনের হিসাব আল্লাহ তাআলাকে দিতে হবে। ফিমা আফনাহু, কোথায় আমরা হায়াতটা অতিবাহিত করেছি, প্রতিটি মুহূর্তের হিসাব আল্লাহকে দিতে হবে। ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, যৌবনের হিসাব আল্লাহকে দিতে হবে। এই যৌবনের সোনালী সময় আমরা কোথায় অতিবাহিত করেছি। আমি আপনি মনে করছি জীবন আমার, সিদ্ধান্ত আমার, আমি মাহফিলে যাব না সিনেমা হলে যাব, মসজিদে যাব নাকি আমি বসে বসে মোবাইল চালাবো, আপনি বলার কে? এটা আমার জীবন, আমার সিদ্ধান্ত আমার। এই কথা আপনি বলতে পারবেন দুনিয়াতে। কিয়ামতের দিন আল্লাহকে অবশ্যই আপনার প্রত্যেকটা মুহূর্তের হিসাব দিতে হবে। ওয়ান মালিহি, রাসূল বলছেন কিয়ামতের ময়দানে সম্পদের হিসাব আল্লাহ তাআলাকে দিতে হবে। মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা, কোত্থেকে সম্পদ উপার্জন করেছে আর কোথায় ব্যয় করেছে। কিয়ামতের দিন আয় ব্যয়ের হিসাব আল্লাহ তাআলার দরবারে পেশ করতে হবে। পঞ্চম নম্বরে প্রশ্ন হবে, মাযা আমিলা ফিমা আলিমা, জীবনে যতটুকুন জেনেছে ততটুকুন আমল করেছে কিনা, জানা অনুযায়ী কতটুকুন আমল করেছে, সেই হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের ব্যাপারে বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহু। কিয়ামতের দিন আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়া দান করবেন। তাদের মধ্যে এক দল হবে যুবক, যাদেরকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান করবেন, জান্নাতের মেহমান বানাবেন। কিয়ামতের ময়দানে আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। কবর থেকে মানুষগুলো উঠবে, হাসরের ময়দান তামার মতো গরম হয়ে যাবে, পানি পানি করে চিৎকার উঠবে আর ইয়া নফসি নফসি করে নিজের জন্য হাহুতাশ করবে। ওই অবস্থা আল্লাহ তাআলা এমন একদল যুবককে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবনকালটাকে, যে যুবতী তার যৌবনকালে আল্লাহ তাআলার ইবাদত করে আল্লাহকে রাজি করেছেন। সুবহানাল্লাহ। যুবকরা এখন মনে করে এখন যুবক যৌবন যা, আনন্দ ফুর্তি মাস্তি ব্যান্ড প্যাকেজ ডিজে করার সময় তার। যুবক তরুণ, এই যৌবনটা আল্লাহ পাক দিয়েছেন যেন ইবাদত করে আল্লাহর হুকুম পালন করে আল্লাহর জান্নাতের মেহমান হতে পারে। আপনি দেখেন গৌসুল আজম মেজবান্ডারি, শাহিন শাহ সিরকোট,
হযরতে শাহজালাল ইয়ামানি, হযরতে শাহ মোহসেন আউলিয়া, যত আউলিয়া কেরাম ছিলেন, যত পীর বুজুর্গ ছিলেন, যত আলেম ওলামা ছিলেন, যারা আল্লাহ তাআলাকে রাজি করেছেন, তারা তাদের যৌবনে ইবাদত করে আল্লাহকে রাজি করেছেন। এই জন্য যৌবন কাল সোনালী সময়। একজন যুবক চাইলে সে তার যৌবনে শক্তি দিয়ে যে কোনো অপরাধ করতে পারে। সেই যুবক যদি তার যৌবনের শক্তিটাকে কুপথে অপথে ব্যয় না করে আল্লাহর ভয় কলিজায় রেখে নবীর মুহাব্বত অন্তরে নিয়ে দ্বীনি কাজ করে, মানবের কল্যাণে, মানুষের কল্যাণে, দেশ সংস্কারের কাজে যদি সে নিজের জীবন এবং যৌবনটাকে ব্যয় করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে আরশে আজিমে নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য যুবকদের ব্যাপারে এতটুকুন বলবো যে এই যৌবনের হিসাব যেহেতু আল্লাহর দরবারে দিতে হবে, যারা পড়ালেখা করছেন যুবক, তারা যেন ভালো করে পড়ালেখা করে, যেন জীবনটাকে সে সুন্দর করে সাজাতে পারে। যৌবন হলো জীবনের সোনালী সময়, জীবনকে গঠন করার সময়। এই সময়টাকে যে অবহেলা করবে সে জীবনে সারা জীবন আফসোস করবে আর পস্তাবে। আর জীবনে যৌবনে যে ব্যক্তি নিজের যৌবনটাকে মূল্যায়ন করবে, লেখাপড়া, কাজকর্ম, দুনিয়ার মানব কল্যাণে নিজের সময়টাকে অতিবাহিত করবে, মানুষের থেকে দোয়া নিবে, ভালো একটা কাজ শিখে সে দক্ষতা অর্জন করবে, পড়ালেখা না করুক, সে ব্যবসা করবে, সে কাজ করবে। এখন যুবকরা চরিত্রহীন হয়ে যাচ্ছে। ফেসবুক, মোবাইল, ইউটিউব সহ নানা পরকিয়া, গার্লফ্রেন্ড, বিএফ, জিএফ, এগুলোতে যুবকরা মত্ত হয়ে যাচ্ছে। যে যুবক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাআতহু ইমরাআতুন ওয়া রাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু হাসাবিন ওয়া জামালিন। সুন্দরী উচ্চবংশীয় কোনো মহিলা, কোন নারী যদি সেই যুবককে কোনো অপকর্মের প্রস্তাব দেয়, অবৈধ প্রেমের প্রস্তাব দেয়, সে যুবক যদি বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করি, পরিণত বয়সে আমি নবীর সুন্নাহ অনুযায়ী বিয়ে শাদী করে আমি নবীর সুন্নাহ মতো জীবন পরিচালনা করব, আমি আল্লাহ তাআলাকে ভয় করি, কোনো অপকর্মের মধ্যে আমি লিপ্ত হতে পারবো না, আল্লাহর ভয় কলিজায় রেখে যারা হারাম রিলেশন থেকে, হারাম সম্পর্ক থেকে, পরকিয়া থেকে, অবৈধ নারীর লোভ থেকে অন্তরটাকে পরিচ্ছন্ন রাখতে পারবে, সে যুবক, সেই সোনার মানুষগুলোকে, যুবকদেরকে কিয়ামতের দিন আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়া দান করবে। আল্লাহ পাক যেন আমাদের যুবকদেরকে মিলেমিশে থাকার, আহলে সুন্নাহ ওয়াল জামাতের পতাকা তলে ঐক্যবদ্ধ থাকার, উলামায়ে কেরামের মুহাব্বত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা, আল্লাহ তাআলার ভয় কলিজায় রেখে জনকল্যাণমূলক কাজ, ইসলামিক কাজ, এই ধরনের মাহফিল, সভা, সেমিনার, কল্যাণমূলক কাজে নিজের জীবনটাকে অতিবাহিত করার, নিজেকে সম্পৃক্ত করার তৌফিক দান করেন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যা বলেছি অগোছালোভাবে বলেছি, আর কখনো যদি সুযোগ হয়, সময় ইনশাআল্লাহ আসলে আর অনেক কথা হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।